গিয়ে ওই প্লাগইনে নাকি কি সমস্যা হয়েছে, এখন তো আমি এলিমেন্টারে ঢুকতে পারছি না। ইমেজ তো এখান থেকে চেঞ্জ করা যাবে না, ইমেজ হলো আপনার পোস্ট থেকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওই যে পোস্ট থেকে। হ্যাঁ, ইমেজ তো ওখান থেকে চেঞ্জ করার অপশন নাই। এটা তো এগুলো তো কিন্তু ওই যে সব। এখন আমার এলিমেন্টরে ঢুকতে গেলে ইরর দেখাচ্ছে, বলতেছে আপনি আপনার সকল প্লাগইন গুলো করে ফেলেন, ডিএক্টিভ করে ফেলেন, তারপর আবার চেষ্টা করেন, ওইটা করে দেখলাম তাও হচ্ছে না। এখন এলিমেন্টারে ঢোকা যাচ্ছে না, কি একটা ইরর দেখাচ্ছে জানেন। আদিবা বলতেছে আমি সি প্যানেল পাচ্ছি না। যেখান থেকে হোস্টিং কিনছেন ওখান থেকে একটা মেইল করছে, মেইলে দেখবেন সি প্যানেল লিঙ্ক দেওয়া আছে আর ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। ওই লিঙ্কে ক্লিক করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই সি প্যানেলে ঢুকে যেতে পারবেন। অথবা যেই হোস্টিং থেকে কিনছেন ওখানে আপনার অ্যাকাউন্টের মধ্যে থেকেও সি প্যানেলে যাওয়ার আছে, একটু খুঁজতে হবে। অথবা একটু সাপোর্ট নেন, সাপোর্টে ওরা দেখাই দিবে। সেটা না পেলে আমাকে বলেন, আমি দেখাই দিব। এখন আমরা একটু এখানে আসি। আমাদের টোটাল ক্লাস কয়টা হয়েছে? একুশটা ভাইয়া। হ্যাঁ, 21টা। 21টা। জি। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আজকে যে কাজটি করব, মানে আজকেও ব্লগের আরও নতুন নতুন অপশন দেখাবো। তারপর দুইটা মিলে একটা কমপ্লিট ব্লগ ওয়েবসাইট আপনারা আমাকে উপহার দিবেন হলো নেক্সট। এরপরে আর ক্লাস হবে কবে আমাদের? নেক্সট সোমবার, তাই তো? সো নেক্সট সোমবার আপনারা আমাকে এই ব্লগ ওয়েবসাইটটা দিবেন আর কি। সো চলেন আমরা শুরু করি। আমরা যে ক্লায়েন্ট লগ ইন করে নিচ্ছি। আচ্ছা ভাই, আমাকে ক্লাসে জয়েন করান। জয়েন রিকোয়েস্ট তো এখানে আসতেছে না, তাহলে কি সমস্যা? আচ্ছা, আজকে পার্সোনাল লিঙ্ক দেওয়া হয়ে গেছে তাই না? আচ্ছা ঠিক আছে, আমি হলো এই লিঙ্ক দিচ্ছি আবার। আমরা হলো আজকে ব্লগ ওয়েবসাইটের আরও কিছু নতুন নতুন ফাংশন দেখব। এটার জন্য আমি নতুন আরেকটি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করে নিচ্ছি। সাকসেসফুলি আমাদের ড্যাশবোর্ডটি লগ ইন হয়ে গেল। এখন আমরা এখান থেকে এই যে সি প্যানেল ওয়েব হোস্টিং, এটার আন্ডার থেকে আমরা যাব ম্যানেজ, দেন
লগ ইন টু cPanel। cPanel এ চলে এসেছি। এখান থেকে আমরা একেবারে স্ক্রল ডাউন করে বটমে চলে যাব। আমাদের cPanel লোডিং হচ্ছে, সো আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। ক্লিক অন ওয়ার্ডপ্রেস। install and select domain, new blog, password 123, username admin, install। সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে আমাদের ওয়ার্ডপ্রেস। এখন আমরা এই লিঙ্কে ক্লিক করব এবং এই দুটো লিঙ্ক, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এবং এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো নেট হয়তো আজকে একটু স্লো, মেবি, নট শিওর। এই ট্যাবগুলো আমরা কেটে দিচ্ছি। এই ট্যাবটি আমরা পিন করে রাখি। ফেসবুক ট্যাব কেটে দিচ্ছি। ওকে, এখন না আমাদের এখানে এসে আমাদের ই করতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল গতদিন কী থিম ইনস্টল করেছিলাম সবাই একটু আনসার করবেন। অ্যাড নিউ থিম। অ্যাড নিউ থিম থেকে আমরা যাব নিউজম্যাটিক। সে ইনস্টল, অ্যাক্টিভেট, ইনস্টল ডেমোজ। এখানে অনেকগুলো ডেমো আসবে, এই যে এলিমেন্টর 1, এটার জন্য আমাদের ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ প্লাগইন করতে হবে। অলরেডি ফর ডেমো ইম্পোর্ট। এখন আমরা এটা ইনস্টল করে নিব। ইম্পোর্ট ডেমো, ওকে। এখন আমাদের কিছু সময় ওয়েট করতে হবে। এর মধ্যে কেউ যদি কোনো কথা বলতে চান ব্লগ ওয়েবসাইট নিয়ে বা প্রশ্ন করতে চান, প্রশ্ন করতে পারেন। এনি কোশ্চেন গত ক্লাস নিয়ে? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা জি সবাই? গত ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না থাকলে বলেন যে নাই। আমার একটু জানার ছিল আর কি। জি শিওর, বলেন। ওই যে আমরা যে ওই যে ফার্স্ট কলামের নিচে যে আরো 6টা কলাম নিলাম জি, প্রথমতে, সেটা একটু আরেকবার দেখাই দিলে ইয়ে হতো আর কি। ওটা ওটা বুঝতে কষ্ট হচ্ছে আমার। ভিডিওতে যেভাবে আছে সেম ভাবে আপনারা নেবেন। ওইটা তো ভিডিওতে রেকর্ড আছে, নতুন কিছু থাকলে সেটা আমি আবার দেখাই দিব। কারণ ওইটা ভিডিওতে যেই প্রসেসে নিছি, যদি না হয় তখন বলবেন। হ্যাঁ, আপনি কি ওই প্রসেসের চেষ্টা করছেন? হ্যাঁ, আমারটা দেখতেছি মানে নিচে না নেমে ওটার ভিতরেই পেস্ট হচ্ছে কি হচ্ছে এটা। তাহলে সাপোর্ট নিছেন এটা নিয়ে? না, সাপোর্ট না হয়। আচ্ছা, তাহলে সাপোর্ট নেন। ঠিক আছে। সাপোর্ট নিয়েও যদি সমাধান না হয় আমাকে বলবেন, আমরা দেখি আমাদের ইম্পোর্ট হয়েছে কিনা, মানে কোনো কোশ্চেন আছে কিনা যে এটা এরকম কোনো বিষয় থাকলে বলেন। আচ্ছা, এইখানে খেয়াল করেন যে ডেমো ইম্পোর্ট প্রোগ্রেস, আমরা ভিউ ইউর সাইট, আমরা এটাতে ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্লগ রেডি। ওকে, সো এটা কাস্টমাইজ কীভাবে করতে হবে সেটা আমি গতদিন বলছিলাম। এবং এটার এখন আমি আপনাদের কয়েকটা জিনিস বলবো, আপনারা এটা একটু নোট নেবেন। যেমন দেখেন, এটা কিন্তু ফেসবুকে শেয়ার করা যাবে। এই থিমটা ব্যবহার করলে ওই পোস্টটি আপনি আবার কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন।
এই যে দেখেন এই পোস্টে আপনি শেয়ার করতে পারবেন। ওকে, সো এখন আমরা আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হলো এই বিষয়গুলো আপনাদের লাগবে যখন আপনারা কাস্টম একটা ওয়েবসাইট তৈরি করবেন ব্লগের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের আমি আপনাদের একটা এলিমেন্টর প্রো দেখি আমার কাছে আছে কিনা, এলিমেন্টর প্রো ইনস্টল করে জিনিসটি দেখাবো। দেখি এলিমেন্টর প্রো আমার এখানে দেওয়া আছে কিনা। মাই কম্পিউটার, দেন হচ্ছে আচ্ছা এলিমেন্টর প্রো এখন দরকার নাই, কারণ এটা হচ্ছে আমরা এখন তো এলিমেন্টরই শিখি নাই, তাহলে এলিমেন্টর প্রো দরকার নেই। আমি ব্লগের ক্ষেত্রে কয়েকটা জিনিস বলছি, আপনারা খেয়াল করবেন। আপনারা যদি কাস্টম ব্লগ মেক করতে চান তাহলে আপনাদের যে জিনিসগুলো লাগবে, একটা হচ্ছে কি এলিমেন্টর প্রো লাগবে, 2 নাম্বার হচ্ছে আপনাদের লাগবে কি বলা যায় এটাকে, এসেনশিয়াল অ্যাডঅনস ফ্রি, হ্যাপি অ্যাডঅনস ফ্রি, এটা নিতে পারেন, ঠিক আছে। এই দুটা জিনিস। আরেকটা হচ্ছে এই ওয়েবসাইটে আমরা যে প্লাগইনটা পেলাম এটা আপনারা নেবেন, এটা দিয়ে অধিকাংশ কাজ হয়ে যাবে, যে নিউজ কিট এলিমেন্টর অ্যাডঅনস। অর্থাৎ যদি আপনি এটা নিতে পারেন, নিউজ কিট এলিমেন্টর অ্যাডঅনস হলে আপনার এই যে হ্যাপি আর এসেনশিয়াল অ্যাডঅনসও লাগবে না বলা যায়, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বিষয়। আর ব্লগ পোস্টে কয়েকটা মানে এই প্লাগইনগুলো আপনার জন্য এনাফ। এছাড়া আরও কয়েকটা কাজের জন্য, যেমন দেখেন আমি যদি একটু আপনাদের 1 বাই 1 দেখাই, দেখেন একদম নিচে এগুলোর নাম, এটা হচ্ছে ট্রিকার নিউজ। এটা কি ট্রিকার নিউজ। দেন হচ্ছে আপনাদের এখানে ওকে যদি আপনারা এরকম পুল তৈরি করতে চান, কোথায় এই যে এটা যদি এরকম পুল তৈরি করতে চান, যে আমার ভোট দিতে হবে, যে আমার চাকরি প্রবেশের বয়সীমা কত করার পক্ষে, ঠিক আছে, এই ভোট দিন, এখানে আমি ক্লিক করলাম, এটা ভোট হয়ে গেল। এরকম যদি তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন টিএস পুল। এগুলো হলো এক্সট্রা আমি আপনাদেরকে দিচ্ছি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার কি বলা যায়, আরেকটা বিষয় আছে, সেটা হলো যদি আমরা কোনো ওয়েবসাইটের ধরেন এই যে একটা পোস্ট, এই পোস্টের আমরা একটু ওয়েট করি, এই যে দেখেন এই পোস্টটা কতগুলো শেয়ার হয়েছে, এরকম এই যে প্রিন্ট অপশন, হ্যাঁ। আচ্ছা এটা লোড হোক। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আজকে একটু ক্লাসে থাকতে পারবো না, একটু ছুটি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন খেয়াল করবেন যে আমরা যে থিমটি ইনস্টল করেছি, মানে এই জিনিসগুলো আপনাদের ইন ফিউচারে লাগবে, কথা বুঝতে পারছেন? তো আমি এই যে আমাদের এটা আসি, এই যে দেখেন এখানেই কিন্তু এটা আমার কি করা যাচ্ছে, শেয়ার করা যাচ্ছে, ঠিক আছে।
এটা আমি কি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবো। কিন্তু বিষয় হলো যে এখানে আমরা রিলোড দিচ্ছি, শেয়ার করলে সেটা কিন্তু এই যে এরকম শেয়ার কাউন্ট আসবে না। এই শেয়ার কাউন্টটা নিয়ে আসার জন্য ফ্রিতে বেস্ট প্লাগইন হচ্ছে, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। আচ্ছা, প্লাগইনটা তো আমরা এখানেও দেখতে পারবো। প্লাগইন, ইনস্টল প্লাগইন, বাংলা ফন্ট, ইউজ টেসিও, আলটিমেট পোস্ট কিট, সেই যে শেয়ার দিস, এইগুলো কিন্তু আপনারা নোট রাখবেন, ঠিক আছে? শেয়ার দিস, এই প্লাগইনটা আপনাদের লাগবে যদি কিনা আপনারা কি করতে চান, এরকম শেয়ার করতে চান যে কয়টা শেয়ার হবে। আরও অন্যান্য প্লাগইন আছে বাট ফ্রিতে, ঝামেলা কম, হ্যাসেল ফ্রি, সেটার জন্য বেস্ট প্লাগইন হচ্ছে আপনার কি শেয়ার দিস, শেয়ার বাটন, এই প্লাগইনটা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর এলিমেন্টার প্রো আমাদের ব্লগ পোস্টে কেন লাগবে, যে আমরা যদি দেখেন এখানে ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের যে পোস্টটা, যে ডিজাইনটা আসতেছে, এটা নর্মালি আপনারা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবেন না যদি আপনারা ফ্রি এলিমেন্টর ব্যবহার করেন। তো সিঙ্গেল পোস্ট, প্রত্যেকটা সিঙ্গেল পোস্টের ডিজাইন কিন্তু একই, শুধু কন্টেন্টটা আলাদা। দেখেন এটাতে যদি ক্লিক করি আমি, সেম ডিজাইন বাট কন্টেন্টটা আলাদা। আবার যদি আমরা এখান থেকে ব্যাক করি, সো এইখানে হচ্ছে আমার এইখানে যদি আমরা এটাতে ক্লিক করি, দেখেন সেম ডিজাইনে আমরা করতে পারবো, দেখতে পাচ্ছি, কিন্তু কন্টেন্ট আলাদা। সো এই মানে এই সিঙ্গেল পেজ যদি ডাইনামিকভাবে ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি এলিমেন্টরের ফ্রিতে ডিজাইন করতে পারবেন না, অবশ্যই আপনাকে এলিমেন্টর প্রো লাগবে। সিঙ্গেল পেজ, ঠিক আছে, সিঙ্গেল পেজ, ওকে, সিঙ্গেল পেজ হচ্ছে এলিমেন্টর প্রো, এটার জন্য আমার এলিমেন্টর প্রো লাগবে। আর কিসের জন্য লাগবে, আর লাগবে হচ্ছে আপনার এই পোস্টগুলো আমরা কি করতেছি, বিভিন্ন উইজেট নিয়ে আমরা এই পোস্টগুলো কি করতেছি, সেটাকে সাজাই। কিন্তু যদি এর থেকেও অনেক বেশি কাস্টম প্রয়োজন হয়, সেটাও আপনি পারবেন। সেটার জন্য আপনার এলিমেন্টর প্রো দরকার, অর্থাৎ যেটাকে বলে লুপ, মানে একই ডিজাইন বারবার। যেমন দেখেন, যদি একই আমরা ধরেন অন্য একটা কোনো ব্লগ পোস্টে যাই, ধরেন ফুড ব্লগ, হ্যাঁ, ফুড ব্লগ, দেখেন আমরা যদি একটু নিচে আসি, এই যে পোস্টের ডিজাইনগুলো, এই যে লুপ, হ্যাঁ, এই সব পোস্টের ডিজাইন কিন্তু একই, খেয়াল করছেন? এই যে লুপ, এই লুপ ডিজাইনগুলো জন্য আমাদের কি লাগবে, এলিমেন্টর প্রো লাগবে। এটা আপনাদের এলিমেন্টর মানে একদম লাস্ট ক্লাসে এই এলিমেন্টর প্রোর এই যে জিনিসগুলো বলছি, এই জিনিসগুলো ব্যবহার দেখানো হবে। এরপরে ধরেন আর্কাইভ পেজ, কি আর্কাইভ পেজটা কেমন? আর্কাইভ পেজ হলো এই যে আমরা তো একটা ডিজাইন করবো, এই ডিজাইনগুলো আমার যতগুলো পোস্ট আছে সবগুলো একটা পেজে শো করবে, সেটাকেই বলা হয়, মানে যে এরকম প্রোডাক্ট পেজ তেমনিভাবে আর্কাইভ পেজ, অর্থাৎ যেই পেজে সবগুলো পোস্ট থাকে। আর এই যে একটা ডিজাইন, এটাকে বলে লুপ। আর সিঙ্গেল পোস্ট কোনটা, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমার এই যে ডিজাইনটা আসতেছে, এটা হলো সিঙ্গেল পোস্ট। সো এই তিনটা কাজের জন্য, মানে ব্লগের ক্ষেত্রে, এছাড়াও এলিমেন্টর প্রো আরও বিভিন্ন কাজ আছে। এলিমেন্টর প্রো মেইনলি আমরা ডিজাইনের জন্য ব্যবহার করি না, বিভিন্ন ফাংশন ডেভেলপ করার জন্য আমরা এলিমেন্টর প্রো ব্যবহার করি। সো এইটা হচ্ছে, এই ফিচারগুলো পাওয়ার জন্য আমাকে অবশ্যই এলিমেন্টর প্রো কিনতে হবে। এলিমেন্টর প্রোর ব্যাপারে আমি আপনাদের কয়েকটা পরামর্শ দিই। 1 নম্বর পরামর্শ হলো, সাপোর্টে যে এলিমেন্টর প্রো চাইবেন আপনাদেরকে এলিমেন্টর প্রো দিবে, তবে সেটা কোনো ক্লায়েন্টের সাইটে ব্যবহার করবেন না, এটা শুধুমাত্র আপনারা প্র্যাকটিস পারপাসে ব্যবহার করতে পারবেন, কারণ এটা জিপিএল ভার্সন, এটা সাইটে আপনার ভাইরাস অ্যাটাক করে বা সাইট হ্যাক হওয়ার পসিবিলিটি থাকে, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনাদের ক্লায়েন্টের কাজের জন্য যদি এলিমেন্টর প্রো লাগে, এমনি নর্মাল এলিমেন্টর প্রো এটার দাম, এটা হচ্ছে আপনারা এলিমেন্টর, আমরা এখানে আসি,
আসার পরে আমরা প্রাইসিং, এই যে প্রাইসিংয়ে যদি ক্লিক করি, এই যে দেখেন। সো এটা হলো আপনার কি বলা যায়, যদি একটা সাইটের জন্য আপনি এলিমেন্টার প্রো নেন, তাহলে আপনার ক্লায়েন্টকে $59 দিতে হবে। কত? অ্যানুয়ালি, মানে বাৎসরিক, প্রতি বছর এটা $59 তাকে দিতে হবে। আর যদি কেউ 1000 সাইটের জন্য নেয়, তাহলে সে মানে প্রতি বছরের জন্য অ্যানুয়ালি, মানে এটা লাইফ টাইম কেনা যাবে না, সেক্ষেত্রে আপনার $400 লাগবে আর কি, $399, মানে $400 লাগবে। হ্যাঁ, তো বাংলাদেশি টাকায় প্রায় 55-60-70 হাজার, না 60-70 হাজার এত হবে না, 50-55 হাজার এরকম হইতে পারে। এক। 2 নম্বর হচ্ছে আরেকটা ওয়ে আছে অল্টারনেটিভ, সেটা হলো WP Shop BD। কি? WP Shop BD। WP Shop BD তে যদি আমরা আসি, এখানে আপনারা লাইসেন্সড, ঠিক আছে? তবে এইসব জিনিসগুলো কেনার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি সতর্ক থাকতে হবে। কি সতর্ক থাকতে হবে? সেটা হলো যে অনেক কোম্পানি আপনাকে 300-400 টাকায় কিন্তু এলিমেন্টার প্রো দেয়। তো ওই 300-400 বা 500 টাকায় এলিমেন্টার প্রো যেটা কিনেন, ওইটা কিন্তু জিপিএল ভার্সন, অর্থাৎ যেটা ফ্রিতে আপনি ইসের থেকে পাবেন। হ্যাঁ, যেটা ফ্রিতে আপনি কি পাবেন, এই যে আপনার আমাদের সাপোর্ট থেকে পাবেন। সো ওইটা নেওয়া যাবে না। বাট এই WP Shop BD এদেরটা আমি ব্যবহার করছি, দেখেন এখানে মাত্র 188 টাকা, এরা 188 টাকা, এরা 188 টাকায় আপনাকে ই করবে, এরা 188 টাকায় আপনাকে এলিমেন্টার প্রো দিবে। এইটা আপনি কিন্তু লাইসেন্স কি দিবে, কিন্তু লাইসেন্স কিটা আপনাকে দিবে না, আপনার ওয়েবসাইটে তারা ইনস্টল করে দিবে। তাতে করে কি হবে, আপনি কিন্তু এটা আপডেট করতে পারবেন। দেখবেন যে একটু আগে আমি এই যে সাইটে আপডেট করলাম এলিমেন্টার প্রো, কোথায় কোথায়, এই যে এলিমেন্টার প্রো, দেখেন আপডেটেড। এটা কিন্তু এই যে এখান থেকে কেনা। যদি জিপিএল ভার্সন হয় তাহলে ওটা আপডেট করা যায় না, আর যদি আপনার লাইসেন্স কি হয় তাহলে ওটা আপনি আপডেট করতে পারবেন। সো এখানে অনেকগুলো কথা বললাম, এটা সবাই বুঝতে পারছেন কিনা একটু বলবেন, যে এলিমেন্টার প্রো ব্লগ সাইটে আমার কী কী কাজের জন্য আমরা ব্যবহার করি এবং সেটা কোন জায়গা থেকে কিনতে পারেন সেটা আপনি বলবেন। ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হলে আপনারা বলবেন যে তুমি এখান থেকে কেনো, আর যদি আপনি এখান থেকে 188 টাকায় মেনলি কিনতে পারতেছেন, তার একটা রিজন হইলো এরা দেখেন $400 দিয়ে কিনতেছে কত, 1000 সাইটের জন্য। তাহলে আপনি দেখেন 1000 ডিভাইডেড বাই দেন $400, তাহলে কত আসতেছে, $2.5 ইন্টু কত, 120, সরি আমি হলো এখানে হলো 120, ঠিক আছে 120, এটা আমি ক্লিক করলাম, তাহলে কত আসতেছে আপনার 120 টাকা, মানে 300 টাকা আসতেছে, তাই তো? 120 গুণ 2.5, তাহলে আমার আসতেছে কত, 300। আচ্ছা ফাইন, তো 300 টাকা আসতেছে। ওরা 188 টাকায় কীভাবে দিচ্ছে, এরা হয়তো বা আরও কোনো বিজনেস প্যাক কিনে, যার কারণে ওরা 188 টাকায় এটা প্রোভাইড করতে পারে আর কি। তো যাই হোক, ওরা লাইসেন্স কি যেহেতু দিচ্ছে, ওরা কত টাকায় কিনলো বা কত টাকায় বেচলো এটা আমার দেখার বিষয় না আর কি। ওকে, সো আপনারা এই জায়গা থেকে এলিমেন্টার প্রো কিনতে পারেন, আর ক্লায়েন্টকে বলবেন যে এখান থেকে কিনতে, অথবা আপনি ক্লায়েন্টকে দিয়ে ক্লায়েন্টের থেকে আপনি মনে করেন সেই ক্ষেত্রেও চার্জ করতে পারেন যে এলিমেন্টার প্রো লাগবে, তোমার এলিমেন্টার প্রো আমি দিব, প্রতি বছর রিনিউ করবা, তো সেই ক্ষেত্রে তোমার এত চার্জ পড়বে আর কি। বুঝতে পারছেন সবাই? একটু বলবেন। বুঝতে পেরেছি, একটু জানার ছিল আর কি। জি বলেন। এলিমেন্টার প্রো কি মানে ধরেন একবার ওয়েবসাইট বিল্ড করে ফেললাম আমি, এরপরে কি প্রতি বছরই লাগবে? হ্যাঁ, প্রতি বছর রিনিউ করতে হবে যদি এলিমেন্টার প্রো ব্যবহার করেন। আচ্ছা, মানে রিনিউ না করলে সাইটটা কি নষ্ট হয়ে যাবে এরকম কিছু? জি জি। ওকে, তো আমরা এলিমেন্টার প্রোর ব্যাপারে আসলাম, এরপরে আসেন আচ্ছা যে কথা বলছিলাম, এরপর দেখেন এই যে ট্রিকার নিউজ, কোনটার নাম বললাম যে ট্রিকার নিউজ হলো আপনার আমাদের সাধারণত ব্লগ ওয়েবসাইটের, কোথায় আসলো এটা না, এখান থেকে আমরা দেখতে পারবো। এটা ট্রিকার নিউজের অনেক প্লাগইন আছে, হ্যাঁ, কিন্তু এটা যারা ব্লগ ওয়েবসাইট করে
নিউজের জন্য তারা সাধারণত এই ধরনের ট্রিকারগুলো চায় আর কি। কথা বুঝতে পেরেছেন? সাধারণত তারা কি এই ধরনের ট্রিকারগুলো চায়। সো এটাকে বলে ট্রিকার নিউজ। আপনি নাম জানলে এটা সার্চ করে বের করতে পারবেন। এখন আমি যেটা এই যে আপনাদের শেয়ার দিস কি শেয়ার বাটন, সো এইটা কিভাবে কাজ করে এটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা আমাদের যে ব্লগ সাইটে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা যদি আমরা শেয়ার করি তাহলে এখানে শেয়ার কাউন্ট কিন্তু হবে না। আমি ফেসবুকে আসি, আসার পরে মনে করেন যে এটা পাবলিক থেকে আমি অনলি মি করে শেয়ার করব। আমি পাবলিক থেকে অনলি মি করে এটা শেয়ার করলাম, ঠিক আছে? তাহলে আমরা এটা শেয়ার করে দিচ্ছি। দেখি আমাদের এখানে শেয়ার কাউন্ট আসবে, শেয়ার কাউন্ট আসে না। এখন যদি আমরা এখানে আসি, কি বলে শেয়ার করলাম কোথায়, এটা নয়, এটাও না, আচ্ছা এখান থেকে আমাকে ব্যাক করতে হবে। ব্যাক করলাম, লিভ সাইট। আচ্ছা দেখেন আমরা কি শেয়ার করছি, কিন্তু এইখানে কিন্তু কোনো প্রকার আমার শেয়ার কাউন্ট দেখাচ্ছে না। সো এইটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যদি আমরা চাই তাহলে এটা আমরা কপি করলাম, কপি দেন হচ্ছে প্লাগইনে আসবো, আসার পরে আমরা কি করব, অ্যাড নিউ প্লাগইন করব। অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে এটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এই যে দেখেন শেয়ার দিস শেয়ার বাটন, এটা আমরা পেয়ে গেলাম। এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার পরে আমি অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এই যে এইটার সেটিংসে আমরা আসব। ওকে, সেটিংসে আসলাম। আসার পরে দেখেন এটা ইনেবল করতে হবে। ইনেবল করলাম। ইনেবল করার পরে আমরা দেখতে পাচ্ছি এই যে এখন আপনার এখান থেকে যেটা যেটা লাগবে আপনি সেটা সেটা রাখবেন, আর বাকিটা আপনি কি করবেন, বাদ দিবেন। এটাও যদি আপনার প্রয়োজন হয় যে শেয়ার বাটন, এটা রাখতে পারেন, আমি রাখবো না। আমি মনে করেন যে এইটা আর হচ্ছে আরেকটা নিচ্ছি, কোনটা বলা যায়, মেসেঞ্জার ধরে নেন যে এটা নিচ্ছি, কেমন? নেওয়ার পরে আমাদের এখানে চলে আসলো। এরপরে দেখেন চুজ বাটন ম্যানুয়ালি, ঠিক আছে, স্মার্ট শেয়ার বাটন। এইখানে এই যে শেয়ার বাটন, আচ্ছা এটা হলো লিঙ্কডিনের জন্য। ওকে, automatically select which channel to display based on its user কি geolocation and device। এটা আমাদের দরকার নেই, আমরা এই যে ম্যানুয়ালি আমাদের লাগবে যে কটা আমরা সিলেক্ট করতে চাই এটা নিলাম। নেওয়ার পরে এখানে সাইজ আপনি স্মল, মিডিয়াম, লার্জ করতে পারবেন, এখানে প্রিভিউ দেখতে পারবেন। ওকে, সো আমরা এখানে মিডিয়াম রাখলাম। মিডিয়াম রাখলে এই অবস্থা, এই যে অবস্থা দেখাচ্ছে। এখন আপনি যদি এটা ডিজাইন করতে চান, এই যে শেয়ার কাউন্ট, এটা আপনি যদি অফ করতে চান তো অফ করতে পারেন, বাট আমরা এটা অন রাখবো আর কি। ওকে, মিনিমাম কাউন্ট এটা দিচ্ছি 1, যে মানে 10টা না হলে দেখাবে না আর কি। আমি বললাম যে মিনিমাম একটা শেয়ার হলেও দেখাও। এবার দেখেন এটা স্কোয়ার রয়েছে, ঠিক আছে। সো আমরা এখানে একটা জিনিসই করতে হবে, এটার অ্যালাইনমেন্ট আমরা দিচ্ছি এটা লেফট সাইডে। ওকে, অ্যালাইনমেন্ট দিচ্ছি লেফট সাইডে, তাহলে এটা লেফট সাইডে থাকবে। অ্যান্ড হচ্ছে আমাদের কল টু অ্যাকশন লেভেল, শেয়ার কাউন্ট দেখেন এই যে এখন হচ্ছে এই অবস্থায় আছে। আমি যদি এখানে শেয়ার কাউন্ট সিলেক্ট করি, লুক লাইক দিস, এই যে এখানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে কত শেয়ার হচ্ছে সেটা দেখাবে। আমি যদি নাম শেয়ার করি, নাম দিই, তাহলে এইগুলো এইভাবে দেখাবে। এটা যদি আপনি আবার কর্নার করতে চান, এটাকে আপনি স্ক্রল করে এই যে ড্র্যাগ করে নিয়ে আসেন, দেখেন এগুলো সব কর্নার হয়ে গেছে। সো এই হলো বেসিক আপনার এখানকার এনাফ। এবার দেখেন টপ অফ দ্য পোস্ট বডি, মানে কোথায় শেয়ার করবেন। আমি বললাম টপ অফ দ্য পোস্ট বডি, সো আমি বললাম না, এটা যখন নিউজটা পড়া শেষ হবে তখন দেবে, তাহলে বটম অফ দ্য পোস্ট বডি, তাহলে এটা আমরা অন করে দিচ্ছি। ওকে, এটা হলো শর্টকট নিয়ে অন্য যে কোনো জায়গায় যখন আমরা কাস্টম তৈরি করব তখন শর্টকটটা এলিমেন্টরে একটা উইজেট আছে শর্টকট, এই শর্টকটটা যেখানে বসাবো ওইটা সেখানেই শো করবে। আর এখন আমি শো করলাম কোথায়, সিঙ্গেল পোস্টের নিচে এটা শো করবে, যেহেতু আমরা কাস্টম করতেছি না তাই।
তো আমরা এটাকে আপডেট করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আর এই জিনিসগুলো লাগবে তখনই অ্যাকচুয়ালি যখন আমরা কাস্টম করব তখন, অর্থাৎ থিম ইনস্টল করবো না, এমনি বেসিক পোস্টে। সো এখন আমরা যদি এখানে রিলোড দেই, দেখেন এই পোস্টটা পড়তে পড়তে এই যে আমার মানে এটা হলো কি, এটা কিন্তু থিমের, আর আমারটা হলো এটা। তো আমার তো আর ডাবল দরকার নেই, আমি আপনাদের বোঝানোর জন্য ইনস্টল করলাম। সো এখন ফার্স্ট অফ অল আমি ফেসবুকে শেয়ার করবো এটা। ফেসবুকে শেয়ার হচ্ছে, আমরা এটাকে পাবলিক থেকে অনলি মি করে দিচ্ছি, ডান, শেয়ার। এটা আমরা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পরে এখানে আমরা রিলোড দিলাম। আচ্ছা, কেউ একটু এই লিঙ্কটা নিয়ে একটু শেয়ার করেন তো, দেখি এখানে শেয়ার কাউন্টটা আসে কিনা। আসবে, অবশ্যই আসবে, হয়তো ইনস্ট্যান্ট আসতেছে না, একটা শেয়ার হলে তারপরে আসবে। আপনারা কোথায় দিব? ফেসবুকে দিচ্ছি। এটা কেউ একটু শেয়ার করে দেন, কেমন? মানে এটা ঢুকে এখান থেকে শেয়ার করবেন। এখান থেকে শেয়ার করবেন, এগুলো না, ঠিক আছে? এগুলো না, শেয়ার করবেন হচ্ছে এটা। ফেসবুকে শেয়ার করেন একটু দেখি। শেয়ার করছেন কেউ? হ্যাঁ, এলিমেন্টার প্রো আপনাদের কেনা লাগবে না, ওই সাপোর্টে যে চাইবেন ওখান থেকে আপনাদের জিপিএল ভার্সন দিবে, ওইটা দিয়ে প্র্যাকটিস করবেন আর কি, মানে আমি যেগুলো দেখাবো এলিমেন্টারের কাজ, ঠিক আছে? আর ক্লায়েন্টের কাজ হলে তখন ওই ডাব্লিউপি সব বিডি থেকে কিনতে পারেন। আদারওয়াইজ আপনারা যেটা করতে পারেন সেটা হলো ক্লায়েন্টের এলিমেন্টার প্রো থাকলে তারটা ব্যবহার করতে পারেন। এটাতে কি ক্লায়েন্টের নাকি মানে নিজের থেকে করতে হয়, মানে কিভাবে এটা এলিমেন্টার? ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হইলে তখন সে কোনো কিছু ফাংশন চাইলে তাকে বলতে হবে যে তোমার এটার জন্য আমার এলিমেন্টার প্রো দরকার, তো তুমি এলিমেন্টার প্রো কিনে দিতে হবে, ঠিক আছে? তখন ক্লায়েন্ট রিকোয়ার্ড প্লাগইনগুলো কিনে দেয়। আর যদি আপনার বাংলাদেশি কোনো ক্লায়েন্ট হয় সেই ক্ষেত্রে 188 টাকার জন্য আর ক্লায়েন্টকে আপনি বলবেন না, আপনি নিজের থেকে কিনে দিবেন আর কি। আপনার 15-20 হাজার 10,000 একটা যদি দেয়, আপনি কি 200 টাকা খরচ করতে পারবেন না ক্লায়েন্টের জন্য? খরচ করে তাকে বলে দিবেন, দেখো তোমার এটা কিন্তু এইভাবে বিল্ড করা হয়েছে, এটা বিল্ড করার জন্য এই প্লাগইনটা লাগছে, এটা প্রতি বছর রিনিউ করতে হবে 188 টাকা। তখন সে এটা মানে প্রতি বছর যখন হোস্টিং রিনিউ করবে তখন এটা এলিমেন্টার করে রিনিউ করে নিবে, এটা আমারই কোনো ব্যাপার না। ঠিক আছে। কেউ কি শেয়ার করছেন? আচ্ছা, আপনারা কি ক্লাসে আছেন? আমি তো এটা বুঝতেছি না, কেউ কোনো কথা বলতেছেন না।
আমি বলছি যে আপনারা এটা দুইটা একটা একটু শেয়ার করেন কেউ এখান থেকে, কোনো রেসপন্স নাই। আপনারা কি মোবাইলে ক্লাস করতেছেন? না, পিসি থেকে। আমি ট্রাই করতেছিলাম, ওই যে আমারটা লগ ইন করা ছিল তো, এই জন্য জি। আপনার সাথে ঢুকতে পারছিলাম না, আমি লগ আউট করতে। মোবাইল থেকে ওটা শেয়ার করা যাবে, মোবাইল থেকেও। তো হ্যালো, নেট একটু স্লো, নেট স্লো, তার জন্য একটু মিনিমাম শেয়ার 1, এটা আমাদের ইয়ে আছে। এখানে অবশ্য আমাদের এই ওয়েবসাইটে তো বাই ডিফল্ট আরেকটা প্লাগইন আছে, যার কারণে এই শেয়ারটা দেখাবে কিনা শিওর না। সো তারপরে আমরা হয়তো বা এই প্লাগইনের কারণে কনফ্লিক্ট করতেছে, এমন হইতে পারে আর কি। যাই হোক, মানে আপনারা এখানে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এইখানে কিন্তু আমি সেম প্লাগইনটা ব্যবহার করছি, ঠিক আছে? এটা হ্যান্ড ওভার করা হয়েছে, এখানে কিন্তু আমি সেম প্লাগইনটা ব্যবহার করতেছি। এটা আপনার এখান থেকে রেজাল্টটা দেখেন, আমি এই যে দেখেন এটা 6টা শেয়ার হয়েছে। সো এটা 2-4টা শেয়ার হলে অবশ্যই দেখাবে আর কি। তো যাই হোক, এরপরে আসেন, তাহলে আপনারা এই প্লাগইনটা দেখলেন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি ব্লগের ব্যাপারে আপনাদের আর কোনো দেওয়া লাগবে কিনা, সেটা হইলো আচ্ছা, এরপর আসেন ব্লগের ব্যাপারে আপনাদের কয়েকটা জিনিস। আচ্ছা, গতদিন তো ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন সেটা কি দেখানো হয়েছিল আপনাদের? ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করবেন দেখানো হয়েছিল? না ভাইয়া। শিওর আপনি? জি ভাইয়া। আমার মনে হয় আপনি শিওর না। একবার একটু দেখাইছিলাম, কিন্তু ওটা কন্টিনিউ করার নেই আর কি। বলছেন যে এটা পরে দেখাবো। ক্লাস করছেন কে কে তারা একটু ওই যে বলেন। স্পোর্টস ক্যাটাগরিতে কিভাবে নিউজ দিব ওটা দেখাইছিলেন একটু, কিন্তু হ্যাঁ, পরে ওটা ভালোভাবে শিখুন নাই আর কি, পরে দেখাবেন বলছি অন্য কোনো ক্লাসে। এই ক্লাসে 9 জন উপস্থিত আছেন। আকাশ আহমেদ আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গত ক্লাস করছেন? কত ক্লাস করতে পারি কি? মাসুদ রানা ভাই আনমিউট করেন। মাসুদ রানা ভাই। সুমাইয়া আক্তার আপু আনমিউট করেন। জি ভাইয়া। ভাই আমি এখানে কথা বলা যাবে না। আচ্ছা, আপনি বলেন মাসুদ রানা ভাই যে আপনি গত ক্লাসটা করছেন কিনা, ইয়েস অর নো? সুমাইয়া আক্তার আপু একই। ভাইয়া ক্লাস করেছি। গত ক্লাসে কি যে কোনো একটা ক্যাটাগরির পোস্ট কিভাবে শো করবেন এটা দেখানো হয়েছে না হয়নি সেটা বলেন। আর যদি শিওর না থাকেন সেটাও বলবেন যে আমি শিওর না। শিওর না ভাইয়া। ওকে, এটা হলো বাঘা নয়ন, এটা জি ভাই, আচ্ছা। আপনি কি গত ক্লাস করছেন ওয়ার্ডপ্রেসের? জি ক্লাস করছে। কোনো একটা ক্যাটাগরির পোস্ট, নির্দিষ্ট ক্যাটাগরি, কারণ ক্যাটাগরি তো অনেকগুলো, হেলথ আছে, ফুড আছে, স্পোর্টস, কোনো একটা ক্যাটাগরির পোস্ট আপনি কিভাবে শো করবেন এই ফ্রন্ট এন্ডে ডিজাইন করার পর, সেটা কি দেখানো হয়েছিল? আসলে না ভাই, আমার খেয়াল আসতেছে না। খেয়াল আসতেছে না। সাইফুর রহমান ভাই ক্লাস করছেন গত ক্লাস? কিন্তু গত ক্লাসে প্রবলেম ছিল, তার জন্য আমি ভিডিওটাও করতে পারি নাই। তো সন্ধ্যা থেকে ট্রাই করছি। আমি ওয়ার্ড পেজটা দেখছি, ভিডিওটা মোটামুটি মাত্র 20 মিনিট দেখা হয়েছে। সামনে ক্লাসগুলো দেখতে পারলে বলতে পারতাম আর কি। আচ্ছা, এরপরে নেক্সট কে আগে- আছেন?
আব্রাবমি ভাই বলেন। জি ভাইয়া। আপনি কি ক্লাস করছেন? করছি। এই ক্যাটাগরি ইয়াটা কি দেখানো হয়েছিল গত ক্লাসে? যতদূর মনে পড়ে দেখানো হয় নাই, মানে রিওয়াচ করি নাই ভিডিও, কালকে ক্লাস করছি। নেক্সট আর কে আছেন? আনমিউট করে বলেন। ঠিক আছে। আর কে আছেন এখনো বলেন নাই? দেখি হাসিব হাসান লিমা আক্তার আপু বলেন, আপনারা দুজন বলেন। এই যে দেখেন কত 31 মিনিট 37 সেকেন্ড এখান থেকে দেখেন, ঠিক আছে? পোস্ট কলাম ছিল 2টা, কলাম করলাম 1টা। পোস্ট কোয়েরি এখানে বাই ডিফল্ট হলো সবার শেষে যেটা করছি সেটা দেখাচ্ছে। এই যে পোস্ট ক্যাটাগরি এখান থেকে আমি স্পোর্টস সিলেক্ট করে দিলাম, স্পোর্টসের গুলো চলে আসলো। তো ক্যাটাগরি কি দেখানো হয়েছে এখন বলেন? ভিডিওগুলো ভালো করে খেয়াল করতে হবে, না বুঝলে সাপোর্ট নিতে হবে। সাপোর্ট না নিয়ে বুঝলে, আপনি সাপোর্ট নিয়েছেন কিন্তু বুঝে নাই, তখন আমাকে বলার সুযোগ আছে না? নাই, আছে। সো এইগুলো একটু খেয়াল করতে হবে, প্রচুর খেয়াল করতে হবে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, তাহলে ব্লগে এখন আপনাদের ব্লগের কাজটা কি হবে দেখেন। ব্লগের কাজ এখন আপনাদের যেটা কাজ দিব, একটা সহজ কাজ দিব। ব্লগের যে কাজটা, এইগুলো আজকে যেগুলো এক্সট্রা বললাম, এইগুলো এখন আপনাদের কোনো কিছুই করার প্রয়োজন নাই। এইগুলো কোনো কিছুই করার আপনাদের প্রয়োজন নাই। আপনাদের কাজটা হবে কি আসেন সেটা আমি দেখাই। এখান থেকে ভিজিট সাইট করলাম, সাইট করার পরে আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টর গেলাম। ব্লগ সাইট যদি প্রপারলি করতে চান তাহলে এখন যে কাজটা দিব এটা আপনাদের প্রত্যেকের গুরুত্বের সাথে করতে হবে। সেটা কি? সেটা হলো যে এখানে আমরা আসলাম, কেমন? এখানে আসার পরে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করে একটা কন্টেনার নিচ্ছি। এখানে সিম্পল যে কোনো একটা কন্টেনার, ফ্লেক্স বক্সে ঢুকে একটা কন্টেনার নিলাম। নেওয়ার পরে আপনি এই যে এই যে প্লাস আইকনে ক্লিক করেন। ক্লিক করার পরে যে লেআউট ক্লোজ করলাম, বেসিক ক্লোজ করলাম, জেনারেল ক্লোজ করলাম, লিঙ্ক ইন বায়ো ক্লোজ করলাম। এই যে সাইট লোগো অ্যান্ড টাইটেল, এটার কাজ কি? ঠিক আছে, এখানে কি কি অপশন আছে এটা দেখতে হবে, কিন্তু দেখবেন কবে? আগামী ক্লাসে যে আপনাদের এলিমেন্টার ক্লাস হবে তারপরে এই জিনিসগুলো দেখতে পারবেন। আর আজকে যে অ্যাসাইনমেন্ট দেবো সেটা খুব সহজ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? কিন্তু যেহেতু এই ব্লগ ওয়েবসাইটে তো আর ব্যাক আসবো না, এই জন্য আজকেই বলে দিচ্ছি। এই যে একটা নিলাম, নেওয়ার পরে এটা অ্যাকচুয়ালি কি করে, এটা এলিমেন্টার যখন শিখবেন তখন এই অপশনগুলো আপনারা চেক করে করে দেখতে পারবেন যে এটা কিভাবে কি কাজ করে। তো আমি যে কোনো একটা নিয়ে আপনাদেরকে দেখাই যে এটার কাজ কি। যেমন ধরেন ব্যাক টু টপ, এটা আমরা না নিই, যে ডেট অ্যান্ড টাইম। এই যে দেখেন আমরা ডেট অ্যান্ড টাইমটা নিচ্ছি। আজকের ডেটটা আমার এখানে, আজকের ডেট অ্যান্ড টাইমটা দেখাচ্ছে। এখন এটা কত কি করতে পারবো? পেন্সিল আইকনে ক্লিক করলাম, টাইমারটা কি, আমি যদি চাই শুধু আমি ডেটটা দেখাতে পারবো, আবার চাইলে দুইটা দেখাতে পারবো। ডেটের ক্ষেত্রেও কি, ডেট ফরম্যাট, আপনি কোন ফরম্যাটটা চান। এই যে এখন হলো অক্টোবর 9, 2024, আর একটা আছে একদম পিওর ডেট।
এটা কি আফটার দেখাতে চান নাকি বিফোর দেখাতে চান, এই অপশনগুলো আপনাদের চেক করতে হবে। স্টাইলে আসলাম, আসার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড টাইপে এখানে ক্লিক করলাম, এখানে কালারে ক্লিক করলাম, যে কোনো কালার আমরা দিয়ে দিতে পারবো, এই যে হয়ে গেল। ঠিক আছে, বর্ডার টাইপ আমি ধরেন যে এটা দিব না, এটা আমি এই যে ক্লিয়ার আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি বর্ডার আইকনে দিচ্ছি সলিড। ঠিক আছে, দেখেন এটা বর্ডার হয়ে গেছে। বর্ডার উইথ আমি দিচ্ছি 1 চারপাশ দিয়ে, কেমন। বর্ডার কালার আমি একটা ধরেন হালকা কালার দিচ্ছি, এখানে কালার দিলাম, দেওয়ার পর বর্ডার রেডিয়াস আমি দিচ্ছি মনে করেন 5। ঠিক আছে, হালকাটা বেশি হয়ে গেছে কারণ ওখানে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা হলো আর বর্ডার কালারটা মিলে গেছে, সো আমি এরকম দিলাম কালারটা, যে কোনো একটা কালার দিলাম। এবার প্যাডিং আমি মনে করেন যে চারপাশে 5 প্যাডিং দিচ্ছি। ঠিক আছে, এবার এইটাতে ক্লিক করলাম, আনলক হলো। এগুলো তো এলিমেন্টারি ক্লাসে শিখবেন, এবং এখন যেটাতে ক্লিক করতেছি এটা হলো আনলক হয়ে গেল, মানে একটাতে দিলে সবগুলো হয়ে যাবে, এটা ক্লিক করলে আনলক হয়ে যাবে। দেন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা উপর নিচে 5 থাক, ডান বামে একটু বেশি করে দিচ্ছি, ডান বামে আমরা 15 দিয়ে দিচ্ছি। সো দেখেন এই আমার একটা ডিজাইন তৈরি হয়ে গেল। সো একটা জিনিস উইজেট নেওয়ার পরে, এবং এই জিনিসগুলো দেখবেন কবে, যে এলিমেন্টার ক্লাস হওয়ার পরে এই জিনিসগুলো দেখবেন। প্রত্যেকটা উইজেট নিয়ে নিয়ে আপনি চেক করবেন যে প্রত্যেকটা উইজেটে কী কী আছে। কন্টেন্ট হলো স্টাইল হলো, তো দেখেন স্টাইলে আর কিন্তু কিছু নাই। এটা হলো মার্জিন যদি আপনি উপর, যেমন ধরেন আমি এটাতে ক্লিক করলাম, সবগুলো 0 হয়ে গেল। এরপর টপে আমি দিচ্ছি 20, তাহলে উপর থেকে 20 গ্যাপ পাচ্ছে, আবার এটা কেটে দিলাম, হয়ে গেল। এরপর হচ্ছে টাইম দেখেন টাইমের কালারটা কী হবে, আমি বললাম টাইমের কালারটা ব্লু হবে, কী হবে, ব্লু। দেখেন ওই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো প্রত্যেকটা জিনিস এইভাবে আপনি করতে পারবেন। এখানে ডেটের কালারটা কী হবে, ডেটের কালারটা আমি বললাম যে ব্ল্যাক হবে। ঠিক আছে, এই যে দেখেন ব্ল্যাক হয়ে গেছে। টাইপোগ্রাফিতে কি থাকে, এই যে এটাতে ক্লিক করলাম, এখান থেকে হলো আমার ফন্ট চেঞ্জ করার অপশন থাকে, পপিন্স। ঠিক আছে, এই যে পপিন্স, ওকে, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমি কি করব, ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারবো। এখন দেখেন ডেস্কটপ, যখন এটাতে আপনি ট্যাব সিলেক্ট করবেন তখন এটা ট্যাবের জন্য বাড়বে, যখন এখানে আপনি মোবাইল ক্লিক করবেন তখন মোবাইলের জন্য। ঠিক আছে, কিন্তু আমরা ফন্ট সাইজ দেওয়ার জন্য এখান থেকে আমি আলাদা আলাদা প্রত্যেকটা ডিভাইসের জন্য ফন্ট কত হবে সেটা দিতে পারি, বাট আমরা নর্মালি এভাবে না করে আগে ডেস্কটপ ডিজাইন করব, তারপর ট্যাব, তারপর হলো মোবাইল, এভাবে আমরা করতে পারি। ঠিক আছে, একটা সেকশন করে আমরা করতে পারি। এরপর দেখেন এখানে ওয়েট, এটা তো আপনারা জানেন, ওয়েটটা আমি ধরেন দিচ্ছি 700। ওকে, ট্রান্সফর্ম কি, আপার কেস, এই যে দেখেন অক্টোবর, এই যে বড় হাতের হয়ে গেছে। স্টাইল কি, ইটালিক, এই যে বাঁকা হয়ে গেল। ঠিক আছে, ডেকোরেশন কি, এই যে আন্ডারলাইন, এগুলো তো আমাদের প্রয়োজন নাই যদিও, তারপরেও। এরপর কি লাইন হাইট, যেহেতু আমার একটাই লাইন তাহলে আর লাইন হাইটের প্রয়োজন নাই। ওকে, তার হচ্ছে লেটার স্পেসিং আমি দিচ্ছি 2, এই যে দেখেন লেটার স্পেসিং হয়ে গেছে। ওয়ার্ড স্পেসিং আমি দিচ্ছি 3, তাহলে দেখুন ওয়ার্ডেরও স্পেসিং হবে। সো এই জিনিসগুলো কিন্তু এখান থেকে আপনার হয়ে গেল। তাহলে এই যে কন্টেন্ট আর মূলত স্টাইল, এই দুটাতেই থাকে, আর অ্যাডভান্সের যত অপশন এগুলো প্রত্যেকটা উইজেটের জন্য সমান। সো আপনাদের যখন নেক্সট ক্লাসে এলিমেন্টার শেখানো হবে, সেইখানে কি করবেন, এরকম প্রত্যেকটা একটা উইজেট নেবেন, এই যে প্লাসে ক্লিক করবেন, প্রত্যেকটা উইজেট নিয়ে আপনারা কি করবেন, ওটা চেক করবেন যে কোনটার ডিজাইন কেমন। যেমন দেখেন এখানে আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম, এই প্লাসে ক্লিক করলাম, এখান থেকে ফ্লেক্স বক্সে ক্লিক করলাম, এখানে আমি এটাতে দিচ্ছি, দেওয়ার পর আমি এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। এর আগে আমরা কি নিয়েছিলাম, এই যে লিস্ট, এখান থেকে দেখেন আরও অনেক কিছু আছে, যেমন দেখেন কি নিউজ ফিল্টার, এটা আমি নিলাম। দেখেন এই যে এই ফিল্টার, এখানে দেখেন এখানে আমার কি করতে হবে, নিউজ ফিল্টার করতে পারবো। ফিল্টার কেমন, যেমন দেখেন শো অল ট্যাবস, ঠিক আছে, অ্যাডজাস্ট লেআউট স্মলার, আচ্ছা এটা পরে থাক। পোস্ট কুইরি, সো পোস্ট কি, আমি ক্যাটাগরি, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করবো যে টেক, এই যে দেখেন এখানে টেক চলে আসছে। এখানে ক্লিক করলাম, স্পোর্টস চলে আসলো। এখানে ক্লিক করলাম, লাইফস্টাইল চলে আসলো। এখানে ক্লিক করলাম, ফ্যাশন চলে আসলো। দেন হচ্ছে পাবলিশড, এখানে আমরা এই যে এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এই যে দেখেন যদি টেকে ক্লিক করি তাহলে টেকের ফিল্টার আসতেছে। স্পোর্টসে ক্লিক করি, ওটাতে স্পোর্টসের, লাইফস্টাইল, ফ্যাশন, এগুলোতে মনে হয় যে পোস্ট নাই, এই জন্য এটাই দেখাচ্ছে আর কি।
ঠিক আছে। সো এই যে দেখেন অল, এটা আমার দেখাচ্ছে টেক, আর এখানে হয়তো একটা করে, যার কারণে আমরা একটু করি, চেক করি। এই যে এখানে আসি, হ্যাঁ, এখানে আমরা পোস্ট করি জেনারেল। জেনারেল হলো ক্লাসিক, স্ক্রিন ক্লাসিকও দেওয়া যাবে, আবার কার্ডও দেওয়া যাবে। কার্ড দিলে যে এরকম দেখা যাবে আর কি। সো ক্লাসিক থাকলো আপাতত। পোস্ট এলিমেন্ট সেটিংস, এখানে কি কি দেখাবেন সেটা আপনি করতে পারবেন আর কি, হ্যাঁ, কি কি আপনি শো করবেন আর কি। এরপর হচ্ছে অ্যানিমেশন সেটিংস, এখানে অ্যানিমেশন দরকার নেই। ইমেজ সেটিংস, ইমেজের উইথ কমানো যাবে। সো আমার কি এইটার ডিজাইন হলো এরকম, এটার বাই ডিফল্ট, আচ্ছা এই যে আছে, সরি এখানে তো আছে। এরপর আসেন তাহলে আমি একটু এখন পাবলিশ করে দিই, পাবলিশ করে প্রিভিউতে ক্লিক করি। এই যে নিচে দেখাচ্ছে নাকি এটা, হ্যাঁ ওকে। এখন দেখেন আমরা ওয়ালে ক্লিক করলাম, ওয়াল। এখন টেকে ক্লিক করলাম, টেকে ক্লিক করলে দেখি এইগুলো ক্যাটাগরিগুলো কি, ক্যাটাগরি এখানে শো করা নাই। তারপর আমরা দেখি যে টেকের আন্ডারে এই যে ইম্বারেসিং, অ্যানসেন্ট, তারপরে এই পোস্টগুলো আছে কিনা আমরা একটু চেক করে দেখব। ড্যাশবোর্ডে আসি, আসার পরে অল পোস্ট, এটা হচ্ছে হেলথ, তাই না? ক্যাটাগরিজ, ক্যাটাগরিজের আন্ডারে আমরা যাচ্ছি ভিউ, এখানে তো এটা শো করার কথা, তাই না? এটা সিঙ্গেল পোস্ট আছে, এই জন্য দেখাচ্ছে না। আমরা এখানে ফর্মে চলে আসি। আচ্ছা এখন দেখি অল, অল আমার এটা দেখাচ্ছে। এখন যদি আমি টেকে ক্লিক করি, টেকে ক্লিক করলে টিপস টু মোটিভেট ইয়োর সেলফ, ওকে। আমরা দেখি এই যে টেকটাতে ভিউ করি, দ্য নেক্সট জেনারেশন, না এই পোস্ট নাই, এই পোস্টগুলো আমার এখানে দেখাচ্ছে না। তার মানে এটা প্রপারলি কাজ করতেছে না আর কি, হয়তো এটা প্রপারলি কাজ করতেছে না। দেখি কেন কাজ করতেছে না, এখানে আর কোনো অপশন আছে কিনা আমরা একটু চেক করে দেখি। এই যে এডিট হোম, তাহলে আমরা এখানে আসলাম, আসার পরে জেনারেল, তারপরে হচ্ছে শো অল ট্যাবস, অ্যাডজাস্ট লেআউট, পোস্ট কোয়েরি। পোস্ট কোয়েরি আমার নাম্বার অফ পোস্ট কয়টা দেখাবে? 6টা। আচ্ছা আমার এখানে অনেক বেশি হয়ে গেছে, 4টা। আচ্ছা এখানে তো দেখালেই সমস্যা নেই, আমি যত বেশি দেখাতে পারবো সেটা সমস্যা। এটা হলো নিউয়েস্ট ওল্ডেস্ট আমার, আচ্ছা এটা ঠিক আছে। ক্যাটাগরিটা আমি একটু শো করি, শো ক্যাটাগরিজ, আমি এটা পাবলিশ করে দিচ্ছি। এখন চেক করি, টেক আসে না, লাইফস্টাইল এটাও আসে না, ফ্যাশন, এর তো ফিল্টার হচ্ছে না। তাহলে আমরা দেখি তো আমাদের কোনো কিছু আপডেট চাচ্ছে কিনা। যদি আপডেট না চাই তাহলে প্লাগইনের প্রবলেম। সেই ক্ষেত্রে আমরা একটু এখানে আসি যে আপডেটস, দেখি আমাদের কোনো কিছু আপডেট চাচ্ছে কিনা। আমরা তো মাত্র ইনস্টল করলাম, সো না আপডেট না চাওয়াটাই স্বাভাবিক। না এখানে আপডেট চাচ্ছে না, তাহলে এটা প্রপারলি কাজ করতেছে না আর কি এই উইজেটটা। তাহলে এটা আমরা বাদ দিলাম, বাদ দিয়ে দিলাম, কেমন? আচ্ছা এরপরে আসেন, এখান থেকে আমরা মনে করেন যে ব্যানার, হ্যাঁ এই যে এখানে ব্যানার আছে, মেন ব্যানার 5, 3, 4, ঠিক আছে। সো আমরা ধরেন এই ব্যানারটা নিচ্ছি, দেখেন এই ব্যানারটা, এগুলো এই এরকম ডিজাইন, এটা কিন্তু স্লাইডার, এটা কি স্লাইডার, ঠিক আছে। সো আমরা এখানে ক্লিক করলাম, এই যে পেন্সিল আইকনে ক্লিক করলাম। পেন্সিল আইকনে ক্লিক করলে কি এটা গতদিনে দেখেছে, এই যে মেন ব্যানারে যদি আমি এখানে টেনে নিচে নিয়ে আসি, তাহলে মেন ব্যানার কিন্তু এপাশে চলে গেল। পোস্ট কোয়েরি, এই যে এখন বাই ডিফল্ট কি আমার সর্বশেষ যে পোস্টটা হবে সেটা এখানে দেখাবে। পোস্ট আপনি কয়টা দেখাতে চান, এখান থেকে আমি মনে করেন যে 3টা দেখাতে চাই, ঠিক আছে। পোস্ট ক্যাটাগরি কি, আমি এখান থেকে ক্লিক করলে আমার কি পোস্ট ক্যাটাগরি চলে
আসবে। কথা বুঝতে পারছেন? এখান থেকে এই যে দেখেন স্পোর্টসের আন্ডারে আমার এই পোস্ট ক্যাটাগরিগুলো চলে আসছে, ঠিক আছে? এভাবে স্লাইডার পোস্ট এলিমেন্ট সেটিংস, যে আমি এখানে কি কি দেখাবো, আমি স্লাইডারে চাচ্ছি যে টাইটেল দেখাবো না, ঠিক আছে, ক্যাটাগরি দেখাবো না, পোস্ট ডেট দেখাবো না, শুধুমাত্র ইমেজটা দেখাবো, ঠিক আছে? এই যে এই ডেটও আমি দেখাবো না, শুধুমাত্র আমি ইমেজটা দেখাবো। সেটা কিন্তু আপনি এইভাবে দেখাতে পারেন, ঠিক আছে? স্লাইডার সেটিংস কি? অটো ইনেবল স্লাইড, মানে সে অটোমেটিক্যালি স্লাইড হবে। আপনি যদি এটা না চান তাহলে এটা অফ করে দিতে পারেন। শো স্লাইডার অ্যারো, এই যে দেখেন এখানে অ্যারো দেখা যাচ্ছে, আমরা এটা কি করে দিলাম, অফ করে দিলাম। এখন দেখেন আর ওটা দেখাচ্ছে না, ঠিক আছে? সো স্লাইডার ডটস, এই যে দেখেন ডটস দেখাচ্ছে, আমি চাই না যে ডটও দেখাক, ডট অফ করে দিলাম, ঠিক আছে? এখন দেখেন স্লাইডার কি হচ্ছে, ফেড হচ্ছে। এখানে খেয়াল করবেন যখন স্লাইডারটা পরিবর্তন হবে, খেয়াল করেন এই যে দেখেন ফেড হচ্ছে। এই অ্যানিমেশনটা আপনি চাইলে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখন স্লাইড হচ্ছে। সো এইভাবে আমরা যখন এক একটা অপশন নিব, সেটা কি হবে, সেটা আমার এই ডিজাইনগুলো পরিবর্তন করবে। এবার প্রত্যেকটা অপশন আমাকে কি করতে হবে, ঘেটে ঘেটে দেখতে হবে, ঠিক আছে? তো এইভাবে যদি আপনি এই একটা পোস্টের সব কিছু উইজেটগুলো, এগুলো তো ব্যবহার করে আপনাদের দেখানো হয়েছে, এখন প্রত্যেকটা উইজেট নিয়ে নিয়ে আপনাদের কোন উইজেটে কী রকম ডিজাইন সেটা দেখতে হবে। অধিকাংশ উইজেটে কিন্তু অলমোস্ট সেম আপনার কি জিনিসগুলো। সো এইখানে আপনার কয়টা উইজেট আছে, 2 4 6 8 10 12 14 16 18, আবার কিছু আছে লকড, হ্যাঁ, ওগুলো আপনাদের দরকার নেই। তো এখানে আমার তাহলে আর ধরেন এখানে 6টা 12টা 18 24 26টা কি 28টা আছে। এই প্রত্যেকটা উইজেট আমাকে নিয়ে নিয়ে কি দেখতে হবে, যে এটা ডিজাইন কেমন। যেমন আমি এটা ডিলিট করে দিই, অধিকাংশ দেখবেন যে একই টাইপের ডিজাইন। এই যে এই লিস্ট তো আমরা কতদিন ব্যবহার করছি, গ্রিড, আমরা গ্রিডে এইটা নিয়ে নিলাম, এই গ্রিডের ডিজাইনটা এরকম। সো এই ডিজাইনটা আপনার জানা থাকতে হবে যে আমার এরকম ডিজাইন করা যায়, বা এরকম ডিজাইন ওই নিউজ কিটে আছে। এখানে নাম্বার অফ কলাম কয়টা, আপনি 4টা করে দেন, ঠিক আছে, 4টা করে দেন। পোস্ট কুইরি কয়টা, পোস্ট কুইরি হচ্ছে আমার 6টা, আপনি এখানে বাড়াই দিতে পারেন, এভাবে করতে পারেন। কিন্তু এখানে আমরা এটা জেনারেলে ক্লিক করে কত, 3টা যায়নি, ওইটা 3টার বেশি হবে না, এটা কমবে কিন্তু বাড়বে না আর কি। কথা বুঝতে পারছেন? এটা কমবে কিন্তু বাড়বে না, মানে হাইয়েস্ট 3টাই থাকবে আর কি। সো এখানে আপনি আবার পোস্ট দেখেন, এলিমেন্ট সেটিংস ওই আগের মতোই, আপনি কোনটা কোনটা শো করবেন, কোনটা কোনটা করবেন না, সেটা আপনি এখান থেকে ডিসাইড করতে পারেন, ঠিক আছে? ফ্রিতে এটা আপনাদের জন্য একটা ব্লেসিংস। অনেক অনেক উইজেট আছে এবং অনেক জিনিস আছে। যেমন আপনি যদি এখানে আবার প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করলে আপনার দেখেন, আমরা এখানে নিচে এটা ডিলিট করে দিচ্ছি। দেখেন এই যে থিম মোড, এটা যদি কেউ নেন তাহলে আপনার এই থিম, এটাতে ক্লিক, এখানে দেখা যাবে না, আমরা একটু রিভিউতে আসি। এই যে দেখেন এটাতে ক্লিক করেন, এটা হলো ব্ল্যাক হয়ে যাবে, আবার ক্লিক করেন এটা লাইট হয়ে যাবে। সো এই কী কী জিনিস আছে এগুলো আপনার ঘেটে দেখতে হবে। আবার প্লাসে ক্লিক করলাম, এখানে আমার কি আছে, সাইড ন্যাব আছে, ন্যাব মেনু। এই যে দেখেন আমি যদি এটা নিই, সিলেক্টেড মেনু হ্যাজ ডিলেটেড, প্লিজ সিলেক্ট অ্যানাদার এক্সিস্টিং ন্যাব মেনু। ধরেন আমরা এটা মেনু 3 দিচ্ছি। এই যে দেখেন এই যে মেনুগুলো আমার চলে আসলো। সো যখন আপনারা এলিমেন্টের কাস্টম হেডার ফুটার বিল্ডার দিয়ে মানে যখন হেডার এবং ফুটার বানাবেন তখন এটা লাগবে। আচ্ছা, এরপর আসেন যে র্যান্ডম নিউজ ট্রিকার আছে কিনা, এখানে আমি একটু দেখি। হ্যাঁ, নিউজ ট্রিকার থাকার কথা অবশ্যই। অ্যাডভান্স হেডিং, দেখি অ্যাডভান্স হেডিং কী বলতেছে। রিসেন্ট নিউজ, এটা দরকার নেই। তো এখানে হলো আমাদের আর কি কি আছে দেখি, ক্লাউড ব্রেড ক্রাম্পস, এগুলো আবার হলো ইসের জন্য, মানে প্রো, ঠিক আছে। ক্যানভাস মেনু আমরা এটা নিচ্ছি। ক্যানভাস মেনু সিলেক্ট, এই যে টেমপ্লেট 1 আমি এটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি এটা পাবলিশ করি। এগুলো মেনু যখন ক্রিয়েট করবেন তখন লাগবে অ্যাকচুয়ালি। দেখেন এই যে দেখেন এই যে সাইড দিয়ে আসতেছে, এগুলো ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলোও আবার এডিট করা যাবে, ঠিক আছে।
এটা কি টেমপ্লেট 1, তাহলে এটা কোথায় পাবেন? এটা হলো এই যে টেমপ্লেট, সেভ টেমপ্লেটস। এবার এই টেমপ্লেটটা আপনি এডিট উইথ এলিমেন্টর করেন, এখানে চলে আসলাম। সো এখানে আসেন। এখন এটা আপনি কি, এখানে তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল না, রাইট? সো আমরা কি করব, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। এখানে আমাদের জিনিসটা কিভাবে আসতেছে আমরা একটু চেক করে দেখি। এখানে এখানে এই যে এটা ক্লিক করলে এই যে এটা শো আসতেছে। ওকে, সো আমরা এখান থেকে আসবো, আসার পরে এই টোটাল সেকশনটা সিলেক্ট করব, স্টাইলে আসবো, এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা এটার কালার একদম হোয়াইট দিয়ে দিচ্ছি। দেন হলো আমরা পাবলিশ করলাম। নাও আমরা যদি এখানে আসি, এটাকে রিলোড দেই, দেওয়ার পরে আমরা এটা ক্লিক করলাম, এই যে দেখেন এখন হোয়াইট হয়ে এটা আসতেছে। সো এবার প্রত্যেকটা জিনিস আপনি কি করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন। সো আমরা এখন যে কাজটি করব, এটা বাদ দিচ্ছি, এটা বাদ দিচ্ছি। ওকে, এবার দেখেন আপনাদের নেক্সট ক্লাসে কাজ কি হবে। আপনাদের যে এলিমেন্টের 3টা ডেমো আছে, 3টার মধ্যে যে কোনো একটা ডেমো ইনস্টল করবেন এবং প্রত্যেকে আপনারা একটা ব্লগের নিশ বা একটা ক্যাটাগরি চুজ করবেন। এখানে যেমন অনেক ক্যাটাগরি আছে, আপনারা একটা ক্যাটাগরি চুজ করে সেটা সাব ক্যাটাগরি করে তৈরি করবেন। কিভাবে আমি বলি, যেমন হলো এটা আমি পাবলিশ করে দিচ্ছি। এখন প্রথম কাজ হবে আপনাদের যে এখান থেকে, এই যে এখান থেকে আপনারা একটা ক্যাটাগরি চুজ করবেন। কোথায়? এই যে পোস্টের আন্ডারে একটা ক্যাটাগরি চুজ করবেন। যেমন এখানে আছে ফ্যাশন, হেলথ, লাইফস্টাইল, স্পোর্টস, টেক, এরকম আপনারা ফুড, অ্যানিম্যাল মানে পেট অ্যানিম্যাল, এরকম যে কোনো একটা ক্যাটাগরি চুজ করতে পারেন। সব ক্যাটাগরি বাদ দিয়ে একটা ক্যাটাগরি নেবেন। যেমন ধরেন আমি নিচ্ছি স্পোর্টস, কি স্পোর্টস, কেউ নিতে পারেন ফ্যাশন বা এরকম, কিন্তু কোনো প্রোডাক্ট টাইপ চুজ করেন না। আবার যে ইয়ারফোন, এটা দিয়ে তো আর পোস্ট না, এগুলো হলো আপনার। সো এরকম টেক, এটা একটা পোস্ট নিতে পারেন, ঠিক আছে? তো আমি স্পোর্টস নিলাম, স্পোর্টস তো আছে, স্পোর্টসের আন্ডারে তাহলে ধরেন স্পোর্টস আপনি কী করবেন, এটা তো ক্যাটাগরি কীভাবে অ্যাড করেন, অ্যাড নিউ করলে অ্যাড হয়ে গেল। তো যেহেতু স্পোর্টস আছে আমি আর এটা নিচ্ছি না, না নিয়ে আমি কী নিলাম, এখন নিব ক্রিকেট, কি ক্রিকেট। দেন আমি নাম থেকে সিলেক্ট করে দিব, কি বলা যায়, আপনার সবগুলো মেইন ক্যাটাগরি আকারেই নেবেন। মানে এরকম সব স্পোর্টস চ্যানেল আপনি নেবেন ক্রিকেট, মানে স্পোর্টস দরকার নেই, আপনার চ্যানেলটাই মানে আপনার ওয়েবসাইটটাই হবে স্পোর্টস ব্লগ। এরপরে অ্যাড করবেন ক্রিকেট, তারপরে অ্যাড করবেন কি ফুটবল, ঠিক আছে? এরকম যত খেলার নাম আছে অ্যাড করবেন, প্রত্যেকটাই 2-3টা করে পোস্ট করবেন। নেক্সট কি করবেন, আরেকজন ধরে নিলেন কি পেট অ্যানিমাল, কি পেট অ্যানিমাল, মানে আপনার ওয়েবসাইটটা হলো এই নিশ বা এই ক্যাটাগরি। তাহলে আপনি এবার করবেন যে ধরেন ডগ, হ্যাঁ, তার ডগ অ্যাড করবেন, তারপরে অ্যাড করবেন ক্যাট, ঠিক আছে? এরপর ধরেন কেউ নিলেন যে হেলথ, তাহলে হেলথের বিভিন্ন ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। ফ্যাশন নিয়ে কাজ করতে পারেন, ফুড নিয়ে কাজ করতে পারেন। ফুড নিয়ে কাজ করলে আপনি কী করবেন, লিখবেন যে বার্গার, তারপরে অ্যাড করবেন পিৎজা, ঠিক আছে? এইরকম যত ধরনের আছে ওই রিলেটেড আপনারা পোস্ট করবেন। এবং এইগুলো পোস্ট করার জন্য আপনার কোনো কন্টেন্ট খুঁজতে হবে না, সিম্পলি আপনি যাবেন যে যেমন ফুড ব্লগ ওয়েবসাইট, ঠিক আছে? এখান থেকে কি করবেন, এক একটা পোস্ট ক্লিক করবেন, পোস্ট ক্লিক করে এটার ইমেজ নেবেন, এটার টাইটেল নেবেন, নিয়ে এগুলো আপনারা তৈরি করবেন। এবং প্রত্যেকটা ব্লগে আপনার 10টা করে পোস্ট হবে। তাহলে নেক্সট ক্লাসে আপনাদের ইটা কি হবে আমি একটু বুঝিয়ে দিই।
নাম্বার 1 কাজ হবে হলো আপনারা নিউ ওয়ার্ডপ্রেস, এবং এটা কিন্তু আপনাদের ওয়ার্ডপ্রেসে ফার্স্ট প্রজেক্ট হবে। নিউ ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। নেক্সট চুজ থিম। থিম চুজ করবেন কি? নিউজমেটিক। 3 নাম্বার কাজ হবে ডেমো ইম্পোর্ট। কি? ডেমো ইম্পোর্ট। তারপরে কি করবেন? ডিলেট অল পোস্ট। 4 নম্বরে কি করবেন? ক্রিয়েট স্পেসিফিক ক্যাটাগরি। তো এই ধরেন স্পোর্টস সিলেক্ট করলেন, তাহলে স্পোর্টস কোনো ক্যাটাগরি হবে না, কিন্তু ক্রিকেট, ফুটবল এগুলো ক্যাটাগরি হবে। ফুড সিলেক্ট করলেন, তাহলে ফুডের কোনো ক্যাটাগরি হবে না, অ্যাকচুয়ালি ক্যাটাগরি হবে হলো বার্গার, পিৎজা এগুলো, বা ডিনার, লাঞ্চ এরকম টাইপের কিছু। 5 নাম্বার কি করবেন? পোস্ট মিনিমাম 15, ঠিক আছে? 15টা পোস্ট করবেন মিনিমাম, এবং প্রত্যেকটা ক্যাটাগরিতে যেন 2টা 3টা এরকম করে পোস্ট থাকে, এটা করবেন। অ্যান্ড হলো 6 নম্বর যে কাজটা করবেন, আপনারা কালার চেঞ্জ করবেন। মানে কেউ চাইলে হেডারের কালার চেঞ্জ করবেন, অ্যান্ড হচ্ছে বা বিভিন্ন জায়গায় আপনারা কালারটা চেঞ্জ করতে পারেন। লোগো চেঞ্জ করবেন, প্রত্যেকে নিজের মতো করে ক্যানভা থেকে একটা লোগো বানিয়ে নেবেন, বানিয়ে নিয়ে এটা চেঞ্জ করবেন, ঠিক আছে? এবং তারপরে কি করবেন যে আপনার হেডারের ক্যাটাগরিগুলো দেখাই দিবেন। কি করবেন? মেনু তৈরি করবেন। আচ্ছা, মেনু ক্রিয়েট কীভাবে করবেন এটা আমি এখন দেখাচ্ছি। মেনু ক্রিয়েট অ্যান্ড হলো আপনারা যে কাজটা করবেন, মেনু ক্রিয়েট আর হলো শো দ্য মেনু ইন হেডার, ইনটু হেডার। 10 নম্বর যে কাজটা করবেন, ফুটার কপি রাইট চেঞ্জ করবেন। এইগুলো কাজ করে একদম কমপ্লিট একটা সাইট আমাকে উপহার দিতে হবে। এরপরে আসেন এটা কিভাবে করবেন, মেনুটা আমি সব অন বাই অন এখন দেখাবো। ভাইয়া ওয়ার্ডপ্রেস নতুন পর্ব আমারটাতে প্লাস আপনি যে বললেন পোস্টটা ডিলিট করা যায় গত ক্লাসে প্রথমে একদম শুরুতে নতুন করে, আমার এখানে উপর নিচে কোনো প্লাস আইকন আসে না, উপরে না প্লাস আইকন থাকে যে প্লাস নিউ লোকাল ডব্লিউপি। হ্যাঁ, লোকাল ডব্লিউপি। ওটা কি আপডেট হয়েছে? প্লাস আইকন আছে গোল করে একটা নিচে বা উপরে? না, কোনো আমি খুঁজেই পাচ্ছি না, অনেকক্ষণ সন্ধ্যা থেকে খুঁজতেছি এটা। আচ্ছা, আমি একটু মানে ক্লাসটা শেষ করি, তারপরে আপনারটা দেখব। আর ভাইয়া যে প্রজেক্টটা করবো এটা আবার আপলোড করবো কিভাবে? এখান থেকে তো কখনো আমরা তো পারি এইগুলো তো আপলোড করতে পারবেন না, লাইভ সার্ভার না হলে তো এগুলো হবে না। এগুলোর জন্য তো আপনাদের লাইভ সার্ভার লাগবে। তাহলে দেখাবো কিভাবে? স্ক্রিনশট দিয়ে? স্ক্রিনশট গ্রহণযোগ্য না। আপনি টোটাল প্রজেক্টটা যা করছেন আপনি স্ক্রিন রেকর্ড করবেন, স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে আপলোড করবেন, আপলোড করে ওই লিঙ্কটা ক্লাসরুমে সাবমিট করবেন, ঠিক আছে? যদি লোকাল সার্ভার হয়। আর যাদের লাইভ সার্ভার নিয়ে নিয়েছেন তাদের আর কোনো সমস্যা নাই, তারা হলো লিঙ্কটা সাবমিট করলো। আর যারা লোকাল সার্ভারে কাজ করতেছেন স্ক্রিনটা সুন্দরভাবে রেকর্ড করবেন। স্ক্রিন রেকর্ড যদি আবার কেউ না করতে পারেন, আমার চ্যানেলে দেখবেন একটা ভিডিও আছে যে মাস্টারিং স্ক্রিন রেকর্ডার, হ্যাঁ, মানে ওই যে ইউটিউব মানে OBS সফটওয়্যার নামে কীভাবে স্ক্রিন রেকর্ড করবেন ওটা দেখানো আছে। ওটাতে স্ক্রিন রেকর্ড করে ইউটিউবে একটা ভিডিও মানে আপলোড করে নেবেন, আপলোড করে ওইটার লিঙ্কটা আমাকে ক্লাসরুমে সাবমিট করবেন, এভাবে করলেও হবে। এখন দেখেন আমি আপনাদের একটা করে জিনিস দেখাই, সবাই বলবেন নিউ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন সবাই? এটাকে যে প্রথমবার যেটা করছিলাম ওইভাবে আরেকবার গিয়ে সি প্যানেলে গিয়ে ওই সেম ডোমেইন দিয়ে আবার নতুন করে ইনস্টল করব। সেম ভাবে ভিন্ন নাম দিবেন। তারপরে যে আপনার যে নিউ যেটা দিবেন নিউজমেটিক যেটা, ওটা ডেমোটা ইনস্টল করার পরে পোস্ট থেকে সব ডিলিট করে দিব। জি, সেটাই তো, মানে একবারে ব্ল্যাঙ্ক হয়ে যাবে আর কি। জি, আমি একটু 1 নাম্বার নিয়ে একটু একটা কথা বলি, সেটা হলো নিউ ওয়ার্ডপ্রেস যাদের মানে লাইভ সার্ভার আছে, আমি আজকে যেভাবে ইনস্টল করলাম নতুনভাবে, আপনারাও সেমভাবে ইনস্টল করবেন, আপনাদের কোনো ঝামেলা নেই।
যারা কিনা আপনারা লোকাল ডাব্লিউপি ব্যবহার করতেছেন, লোকাল সার্ভার, তারা কিভাবে করবেন এই ক্লাস শেষে আমি দেখাই দিব, আপনারা ওয়েট করবেন। ডেমো ইম্পোর্ট তো আমি দেখাইছি, রাইট? কিভাবে ডেমো ইম্পোর্ট করবেন এটা পারবো ভাই। আচ্ছা, ডিলেট অল পোস্ট কেন? কারণ আমি বলি, আপনি যদি ডেমো ইম্পোর্ট করে ওই পোস্টই রাখেন তাহলে তার আপনার ওয়েবসাইট করার কোনো মানেই হয় না, তাই না? সো আমরা এখানে একটা নিউ ব্লগ দিছিলাম মনে হয়, আমরা এখানে নিউ ব্লগ। এরপর আপনারা কি করবেন, এই যে ড্যাশবোর্ডে আসবেন, ড্যাশবোর্ডে এসে এখানে যত পোস্ট আছে এই সব পোস্টগুলো কি করবেন, একবারে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে আপনারা মুভ টু ট্র্যাশ করে দিবেন, সব ডিলিট করে ফেলবেন যত পোস্ট আছে। ওকে, আচ্ছা, ক্যাটাগরিতে আসবেন, যত ক্যাটাগরি আছে সব ডিলিট করে ফেলবেন। এরপরে আপনি যে কোনো একটা চুজ করেন, স্পোর্টস, ফুড ব্লগ, গুগল খুঁজবেন, অসংখ্য ব্লগ আছে, ট্রাভেল ব্লগ রয়েছে। আমি কয়েকটা ক্যাটাগরি বলে দিচ্ছি, এগুলো আপনারা নিতে পারেন। সেই ক্যাটাগরিগুলো কি? ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, তারপর হচ্ছে স্পোর্টস ব্লগ, ঠিক আছে, পেট অ্যানিম্যাল ব্লগ, ঠিক আছে। এরকম ধরনের বিভিন্ন ব্লগ আছে, আপনারা এরকম যে কোনো একটা ব্লগ নেবেন এবং ওগুলো সাব ক্যাটাগরি ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো ট্রাভেল ব্লগ কি? কপি করলে কি হবে? জি, কপি সাইট যদি বানাই তাহলে কি হবে? কপি সাইট, জি, কপি সাইট করেন, সমস্যা নেই, যদি আপনি পারেন করেন, নো প্রবলেম। ভাইয়া ব্লগের যে লেখাগুলো দিলেন ছবিটার ইয়াটা আপনি তো গত দুটা ইয়াতেই ও যেটা নিউজমেটিকে ছিল ওই ছবিগুলোই ছিল, কিন্তু বাইরের থেকে ছবিটা ইম্পোর্ট করবো কিভাবে, বা লেখাগুলা কপি করে এনে কিভাবে বসাবো মানে কন্টেনারে, এটা প্রথম এটা আমার ক্লাসে, মাথায় ঢুকতেছে না। এটা প্রথম ক্লাসে দেখানো হয়েছে। এই যে অ্যাড নিউ পোস্ট, এখানে আমি টাইটেল দিব, এখানে যত ডেসক্রিপশন আছে সব দিব, এটা প্রথম ক্লাসে দেখানো হয়েছে। আর এইখান থেকে এখানে পোস্ট এসে এই যে সেট ফিচার ইমেজ করে দিবেন, এখানে পোস্ট করে দিবেন। ফ্রন্ট এন্ডে ওটা ওই যে আমরা যেভাবে শো করেছি ক্যাটাগরি ওয়াইজ দিলেই আপনার শো করবে আর কি, বুঝতে পারছেন? মানে আপনি, আমি বলি সিম্পল, ধরেন আপনি ডেমো ইম্পোর্ট করলেন, সব পোস্ট ডিলিট করে এখানে শুধু পোস্ট করতে থাকবেন, টাইটেল, ডেসক্রিপশন আর ইমেজ, দেখবেন যে ফ্রন্ট এন্ডে চলে গেছে সব পোস্ট। এরপরে কোন জায়গায় কোন ক্যাটাগরি দেখাতে চান সেটা তো আবার গত ক্লাসে দেখালাম, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসের প্রথম না দ্বিতীয় ক্লাসে এই যে পোস্ট কিভাবে অ্যাড করবেন ওটা দেখলে বুঝতে পারবেন যে পোস্ট কিভাবে অ্যাড করবেন। এবং ওই পোস্ট অ্যাড করার সময় তখন এখানে অনেক ডিটেলসে কথা বলছিলাম যে এখানে কী কী আছে, যদিও আমাদের এইগুলো তেমন লাগবে না। আপনি জাস্ট কী করবেন, ওইখানকার ডেসক্রিপশন দিবেন, এখানে কপি পেস্ট করে দিবেন, আর টাইটেল দিবেন, আর হলো ইমেজ, বাস। ইমেজটা রিপ্লেস যদি করতে চাই, ধরেন আমি প্রথমে একটা ছবি দিলাম, ওটা ভালো লাগতেছে না, বাইরে থেকে ভালো একটা ছবি পেয়ে গেছি, হ্যাঁ, রিপ্লেসে এইখানেই রিপ্লেস আছে, এটা আমি সিলেক্ট করলাম, এই যে রিপ্লেস, বা আপনি রিমুভ করে দেন, আবার এটা নতুন নেন, ঠিক আছে। জি, আচ্ছা, তো আমরা এখান থেকে ব্যাক করলাম। তাহলে আমাদের এটা 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 বুঝতে পারছেন সবাই? ডিলেট অল পোস্ট, ডেমো ইম্পোর্ট, 1 2 3 1 2 3 সবাই বুঝতে পারছেন? হ্যাঁ, জি, বোঝা যাচ্ছে। ক্রিয়েট স্পেসিফিক ক্যাটাগরি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে ক্যাটাগরিতে আসবেন, সবগুলো ডিলিট করে এখান থেকে আপনি নিজের থেকে জাস্ট নামটা দিবেন, অ্যাড নিউ ক্যাটাগরি, যেভাবে একটু আগে আমরা কি অ্যাড করলাম, ফুটবল, ক্রিকেট, বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাই। এবার আমরা যখন অ্যাড নিউ পোস্টে যাব, যখন আমরা পোস্ট করব, তা আমি তো এখানে কি দিব, টাইটেল, এখানে কি দিব, ডেসক্রিপশন, এখানে দিব কি, ইমেজ, আর একটু নিচে এসে যে এখান থেকে ক্যাটাগরি, যে আমি এখন ক্রিকেটের আন্ডারে পোস্ট করতেছি, 3টা পোস্ট করব, তাহলে আমি এখানে সিলেক্ট করে দেবো। পরে পোস্টটা আমি করব ফুটবলের আন্ডারে, তাহলে ফুটবল এইভাবে সিলেক্ট করে করে দিতে হবে, তাহলে ওই ক্যাটাগরির সাথে এটা অ্যাড হয়ে যাবে। এরপর ফ্রন্ট এন্ড থেকে যেভাবে আমরা ক্যাটাগরি সিলেক্ট করলে, ওই ক্যাটাগরি সিলেক্ট করলে শুধুমাত্র ওখানে ফুটবলের পোস্টই দেখাবে, বুঝতে পারছেন? বলেন, এটা কি বুঝতে পারছেন এখন সবাই? জি, বুঝা। নেক্সট,
পোস্ট মিনিমাম মানে এই যে এখানে কয়টা পোস্ট আছে, এখানে পোস্ট আছে 19টা, আপনারা মিনিমাম 15টা করতে হবে, নাহলে সাইটটা সাজাইতে পারবেন না। আর এটা তো কপি পেস্টের কাজ। কালার চেঞ্জ, আসেন এবার কালার চেঞ্জের বিষয়টা আমি বলি। হ্যাঁ, কালারটা আপনি যখন এলিমেন্টর এডিট উইথ এলিমেন্টরে যাচ্ছেন, ধর আচ্ছা আমরা একটু ইসে আসি, এখান থেকে আমরা কেটে দিচ্ছি। ধরেন আমি চাচ্ছি এই যে উপরের কালারটা করবো আর কি। হ্যাঁ, উপরের কালারটা চেঞ্জ করব। এই যে দেখেন এখানে যখন হভার করলাম, এখানে দেখেন লেখা আছে হেডার 1। সো আমরা এই ডিরেক্ট ক্লিক করতে পারি অথবা কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করলাম, স্টাইলে আসবো, মানে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করলেই কিন্তু হবে। আপনার এলিমেন্টের তো সব করার দরকার নেই। এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করেন অথবা ব্লু সিলেক্ট করেন, আমি দিলাম যে ব্ল্যাক, কালার চেঞ্জ হয়ে গেল। এটার কালার যদি চেঞ্জ করতে চাই এখানে হভার করব, পেন্সিল আইকনে ক্লিক করব, স্টাইলে আসবো। ঠিক আছে, স্টাইলে আসার পরে আমার দেখেন এই যে টাইম, এইখানে আমি কি করব, এইখানে আমি মনে করেন যে এফ এফ এফ, এই যে দেখেন হোয়াইট হয়ে গেছে টাইমটা আমার। এইভাবে আপনি যদি চান এখানকার কালারটা চেঞ্জ করতে পারবেন। এবারে এখানে ধরেন লিঙ্ক করবেন, এখানে কি করবেন, লিঙ্ক, এখানে পেন্সিল আইকনে ক্লিক করেন, এই যে ফেসবুকে এখানে লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, ইনস্টাগ্রামে লিঙ্ক করতে পারবেন, এই যে এখান থেকে। আপনি যদি চাচ্ছেন যে এইটা কি আপনি বুঝতেছেন না, বাদ দেন, এখান থেকে দেখেন বাদ চলে গেছে। ইউটিউবের লিঙ্ক এখানে দিয়ে দিবেন। আপনি যদি চান এখানে ইউটিউব রাখবেন, আমি অন্য কিছু রাখবো, তো অন্য কি রাখবেন, ধরেন টেলিগ্রাম রাখবেন। এই যে টেলিগ্রাম সিলেক্ট করলেন, ইনসার্ট, ইনসার্ট হয়ে গেল টেলিগ্রাম। তাহলে এটা চেঞ্জ করতে পারবেন। এটাতে ক্লিক করলাম, এইটা হলো কি একটা মানে কোন পোস্টটা এখানে শো করবেন, এই যে পোস্ট কুইরি, এটা বাই ডিফল্ট হলো আমার প্রত্যেকটা এক এক জায়গায় আলাদা আলাদা পোস্ট। এখানে ধরেন আমি ফুটবলের পোস্ট শেয়ার করবো, তাহলে আমি কি দিব, এখানে ফুটবল দিয়ে দেবো। তো এখন তো আমার এখানে এই কয়টাই ক্যাটাগরি আছে পোস্ট, সো আমি স্পোর্টস দিয়ে দিলাম, তাহলে স্পোর্টসের ক্যাটাগরি কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, এটা আমি চেঞ্জ করতে পারলাম। তারপরে আসেন এই যে মেনু, মেনুতে আমরা কি দেখাবো, মেনু বানানো এবং মেনু এখানে শো করানো আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে অ্যাকচুয়ালি আপনারা মেনু দেখাবেন না, এখানে হলো আপনারা দেখাবেন ক্যাটাগরি। কি দেখাবেন, ক্যাটাগরি। ক্যাটাগরিটা কীভাবে দেখাবেন, এই যে এটা আসেন সেটা আমি দেখাবো। অ্যাপিয়ারেন্স থেকে এই যে মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যত মেনু আছে এখানে একটা করে ক্লিক করলাম, রিমুভ, ক্লিক করলাম, রিমুভ, ক্লিক করলাম, রিমুভ, ক্লিক করলাম, রিমুভ, আবার ক্লিক করলাম, রিমুভ, এখানে আবার ক্লিক করলাম, রিমুভ। আপনারা এই যে ক্যাটাগরিতে আসেন, এখানে যা আছে এই যে দেখেন সিলেক্ট অল করলাম, অ্যাড টু মেনু করলাম। ঠিক আছে, আর কি করবেন, পেজ, এই যে পেজে ক্লিক করবেন, ভিউ অল, এই যে হোমে ক্লিক করবেন, ফ্রন্ট এন্ডটা এটা অ্যাড টু মেনু নিয়ে আসবেন। এই যে হোম, এটা হোমটা আমার প্রথমেই চলে আসছে। যদি এটা নিচে এসে যায় বাই ডিফল্ট, তাহলে আপনি কি করবেন, এটা মাউসের লেফট বাটন চাপ দিতে এটা একদম উপরে উঠাই দিবেন। দেওয়ার পর এটা সেভ করবেন, কি করবেন, সেভ করবেন। এরপরে এখানে আসেন, এই যে এখানে এটা আমি পাবলিশ করলাম যতটুকু চেঞ্জ করছি, করার পরে আমি এখানে একটা রিলোড দিব, কারণ এটা এক ট্যাবে আর এটা আরেক ট্যাবে, ওইটা এর মধ্যে আসবে না রিলোড না দেওয়া পর্যন্ত। আচ্ছা, এবার দেখেন আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে মেনু 1 আমি এখানে দিচ্ছি, ধরেন কি বলা যায়, এই যে দেখেন হোম, হেলথ, ফ্যাশন, লাইফস্টাইল, স্পোর্টস, এই যে এটা আমার চলে আসছে। ওইটা আপনার খেয়াল করতে হবে যে কোন মেনুটা। এই দেখেন এখানে কিন্তু মেনু 3 লেখা আছে, আপনি চাইলে মেনুর নামও চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি চাইলে নিজেই একটা নতুন মেনু তৈরি করতে পারেন। এই যে দেখেন ক্রিয়েট নিউ মেনু, ক্লিক করলাম, এটা একটা নাম দিলাম যে মেইন মেনু। তারপর এটা
আমি যেহেতু কাস্টম বানাবো, আমার এটা এখান থেকে কোনোটা সিলেক্ট না করলেও চলবে। আমি এখান থেকে ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করার পরে মেইন মেনু ক্রিয়েট হয়ে গেছে। এবার এখান থেকে আমি কি করতে পারবো, প্রথমে যে দেখেন এটা হলো কি পেজ, আমার যতগুলো পেজ আছে এখানে দেখাবে। সো আমি চাচ্ছি এখান থেকে হোম নিব, অ্যাড টু মেনু করলাম। আবার দেখেন এখান থেকে পোস্ট নিতে পারবেন, যে অনেক পোস্ট আছে, আপনার যত পোস্ট আছে, আমি ধরেন এই পোস্টটা নিচ্ছি। পোস্টটা নিয়ে আমি কি করলাম, অ্যাড টু মেনু করলাম। মেনু করে এই যে এটা আবার ক্লিক করলাম, বড় হয়ে গেল। এখান থেকে আমি চাইলে এটা কি করব, ধরেন লেটেস্ট পোস্ট, এটা আমি শো করতে পারবো। ওকে, নেক্সট হলো কি, এই পোস্টটা আমি ক্লোজ করলাম। কাস্টম লিঙ্ক, অর্থাৎ ধরেন আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিব। তো এখানে আসবো, আসার পরে আমি এখানে এই লিঙ্কটা দিচ্ছি, লিঙ্ক টেক্সট আমি দিচ্ছি ফেসবুক, অ্যাড টু মেনু, এখানে চলে আসছে। লাস্টলি আমরা কি দিতে পারবো, ক্যাটাগরি দিতে পারবো। এই 4-5 ধরনের জিনিস আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। সেভ টু মেনু, এটা কি হলো, এটা হলো আমি নাম দিছি মেইন মেনু। কি মেইন মেনু। তো এখন দেখেন, এখন যদি আমরা এখানে আসি, এখান থেকে এটা পাবলিশ করলাম, করার পরে আমরা এটাকে রিলোড দিচ্ছি। নেক্সট এখানে আমরা সিলেক্ট করলাম। এখন দেখেন এইখানে সিলেক্ট করলাম, এখানে দেখেন এই যে মেইন মেনু আসছে। মেইন মেনু দেন, দেখেন আপনার মেনুটা কি চলে আসছে। সো এখানে আমার এখানে কি ছিল, এখানে যদি আপনি বাদ দিয়ে, এটা যদি ধরেন আপনি বাদ দিবেন, বাদ দিয়ে অন্য কিছু রাখবেন, ধরেন আমি এটা বাদ দিচ্ছি, ঠিক আছে, বাদ দিলাম। এখানে আমি একটা বাটন রাখবো, তাহলে এখানে দেখেন বাটন আছে। এটা এলিমেন্টারি শিখলে তখন আবার পারবেন, এখন এত কিছু দরকার নেই। এটা পরবর্তী ক্লাসের জন্য আপনারা রেখে দেন, কেমন। এখানে আপনি আবার চাইলে এটাকে টোটালি নিজেই ডিজাইন করতে পারবেন, কিন্তু এখন জাস্ট আপনারা কী করবেন, কাস্টমাইজ করবেন। একটু কালার চেঞ্জ করলেন, ধরেন আমি এখানে একটা নিচ্ছি টেক্সট, যে ওয়েলকাম, কি ওয়েলকাম। আমি এই স্টাইলে আসলাম, এটার কালারটা কি করলাম, কালারটা ধরেন আমি যে দিচ্ছি ইয়েলো কালার, এই কালার দিচ্ছি। সো এখান থেকে এই যে টাইপোগ্রাফি আপনাদের দেখালাম না, এখান থেকে ফন্ট ফ্যামিলি সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন আর কি, কথা বুঝতে পারছেন। এই যে ধরেন ট্রান্সফর্ম আমি করে দিচ্ছি আপার কেস, এই সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন। তাহলে আপনারা কি করবেন, এখানের কালারটা চেঞ্জ করবেন, এখানে এগুলো লিঙ্কস করবেন। এই যে এটা কিন্তু অ্যাডের জন্য জায়গা রাখা, অ্যাডের জন্য। ওকে, আচ্ছা, এটা কিছু করার দরকার নেই। মেনু একটা ক্রিয়েট করবেন, মেনুতে শুধু ক্যাটাগরিগুলো শো করবেন। এই সার্চ বক্স যেভাবে আছে এভাবে থাকলো। ঠিক আছে, আচ্ছা, ডান। আমাদের এটা কি হলো, শেষ হলো। নেক্সট আমরা এটা এক্সিট করে দিচ্ছি। এক্সিট করে দিয়ে আমরা সাইটটা আবার ভিজিট করব। ভিজিট করার পরে আমরা এডিট উইথ এলিমেন্টর করলাম। এই যে প্রত্যেকটা জায়গায় ক্যাটাগরিগুলো কীভাবে চেঞ্জ করবেন সেটা দেখেন। ওকে, দেখেন আপনারা যদি এখানে ক্লিক করেন যে এখান থেকে কোন জায়গা থেকে পোস্ট নিয়ে আসবেন, এই যে স্লাইডার পোস্ট করি, এখান থেকে দেখেন 3টা আছে। আপনি যদি মানে ইচ্ছা মতো কোনো জায়গায় এখানে তখন কী করবেন, হেল্প কেটে দিলেন। ধরেন আপনার এখন যখন আপনি নিজের পোস্ট সব ডিলিট করে দিবেন, এখানে এমনও হইতে পারে যে আপনার
কোনো পোস্ট শো করা নাই, তখন আপনি এখানে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন, এই যে ফুটবল দিবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ফুটবল। ঠিক আছে, ফুটবল তো আমাদের মনে হয় যে ওখানে পোস্ট নাই আর কি। সো এখান থেকে আপনি সিলেক্ট করে করে কি করতে পারবেন, একটা বা 2-3টা ক্যাটাগরিও সিলেক্ট করতে পারবেন এই জায়গায়। কথা বুঝতে পারছেন? সিলেক্ট করে আপনি দিবেন। নেক্সট দেখেন এখানে এটা ক্লিক করেন, এখান থেকেও পোস্ট করি। আপনার এখানে কাজ হলো কি, কোথাও রিসেন্ট পোস্ট আর কোথাও হলো আপনার কয়টা কলাম দেখাবেন। আপনার মনে হচ্ছে 3টা ভালো লাগতেছে না, টিকেটে 4টা বাড়ানো যায় কিনা। এই যে দেন 4টা বাড়ানো গেছে। আর 4টা বাড়াইলেই হবে না, জেনারেলে আসেন, এই যে দেন কলাম কয়টা, 3টা। তো কলাম 3টার বেশি বাড়বে না, কিন্তু 2টা হবে, তাহলে এরকম 2টা করে দিতে পারেন। এটা হলো আপনার ইচ্ছে। ওকে, সো এখানে দেখেন এই যে পোস্ট, আপনার এখান থেকে তো দেখা যাবে না, এটা আমরা হলো প্রিভিউতে ক্লিক করি। এখানে এই যে দেখেন স্পোর্টস, এদের এটা সামহাও কাজ করতেছে না আর কি। হ্যাঁ, এই যে এটা ওদের ফিল্টারটা কাজ করতেছে না, এটা ডেমোতেও কাজ করতেছে না। এটা দিলে আসলে ওই জিনিসগুলো আসে না। আমরা এখানে আসি, এই যে দেখেন ট্রেন্ডিং, এই যে নিউজ। হ্যাঁ, এই যে নিউজ, এখানে আপনি কি করবেন, রিসেন্ট পোস্টগুলো শো করবেন। রিসেন্ট পোস্ট কেমনি শো করে, এই যে জাস্ট ক্যাটাগরিগুলো কি আউট করে দিব আমি, তাহলে এখানে কী হবে, আমি সবার শেষে যে পোস্টটা করবো সেটা যে কোনো ক্যাটাগরি, সেটা এখানে শো করবে। প্রত্যেকটা জায়গায় শুধু আমার কি করতে হবে, পোস্ট ক্যাটাগরি করতে হবে। আপাতত এইটুকু কাজ। আর একদম কাস্টমাইজ করে কীভাবে করতে হয় সেটা গত ক্লাসে দেখানো হয়েছে। এই প্রত্যেক জায়গায় আপনার কাজটাই হলো যে আপনি ইচ্ছে মতো এক এক জায়গায় এক একটা ক্যাটাগরি, এই জন্য আপনার ক্যাটাগরি যত বেশি হবে ততই ভালো, এটা করবেন। এবার আসেন ফুটারটা কীভাবে চেঞ্জ করবেন। সো এত সুন্দর একটা ডেমো ইম্পোর্ট করে কিন্তু আপনার একটা ওয়েবসাইট হয়ে যাবে, পূর্ণ ওয়েবসাইট। আপনি ক্লায়েন্টকে দেখাইতে পারবেন যে এই যে দেখো আমার ব্লগ ওয়েবসাইট। কথা বুঝতে পারছেন? বা যে কোনো এজেন্সির সাথে কথা হলে আপনি দেখাতে পারবেন। এখন আসেন ফুটারটা কীভাবে চেঞ্জ করবেন। এক্সিট করলাম। এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, যেমন দেখেন এই যে এটা ক্লিক করলে এটা আসতেছে। এটা কোথা থেকে এডিট করবেন সেটা কিন্তু বলে দিলাম, যে আপনারা এই টেমপ্লেট থেকে যাবেন, সেভ টেমপ্লেটস, দেন এখান থেকে এই যে টেমপ্লেট 1 এডিট উইথ এলিমেন্টার গেলে ওইটাও আপনারা চেঞ্জ করতে পারবেন। আর যখন নেক্সট ক্লাসে নেক্সট 2 ক্লাস এলিমেন্টার শিখবেন তখন এইটা আরও বেশি কাস্টমাইজ করতে পারবেন। নেক্সট হলো আমরা ফুটার। তো আমরা এখানে হভার করলাম, এই যে দেখেন ফুটার 1 লেখা আছে, ফুটার 1, এটার উপরে রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করলাম। এই যে দেখেন ফুটার চলে আসছে। সো এই জায়গায় কি করবেন, আপনার লোগোটা দিবেন। এখানে আপনি কিছু লিখতে পারেন, আপনার নাম্বার দিতে পারেন। এই জায়গাটায় এই যে ব্লেস থিম আছে, এটা আমি কি করব, এটা আমি ধরেন বাদ দিয়ে দিব। হ্যাঁ, আলী মুজাহিদ, ঠিক আছে। এখানে যে দেখেন লিঙ্ক আছে, এখানে কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক বা ফেসবুকের লিঙ্ক দিতে পারবো। আর এই যে ব্লেস থিম, এটা আমি কি করলাম, কেটে দিলাম। দিয়ে কি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাই 2024 অল রাইট রিজার্ভ, ব্যাস হয়ে গেছে, শেষ। ঠিক আছে। সো এই জায়গায় আপনাদের তো মেনু তৈরি করে শেখালাম, ওখানে মেনু তৈরি করবেন করে, মানে বা ক্লায়েন্ট তো আপনাকে বলে দিবে। বা এখন হলো আপনি চাইলে এটাই রেখে দিতে পারেন, অথবা আপনি চাইলে তৈরি করতে পারেন। আর এই যে কুইক লিঙ্কস, ঠিক আছে, এই টেক্সট যদি চেঞ্জ করতে চান, এই যে দেখেন এখানে চেঞ্জ করা আছে। সো এটা আমি চেঞ্জ করে দিয়ে দিলাম যে ইম্পর্টেন্ট লিঙ্ক, ঠিক আছে। এরকম এখানেও সেম মেনু, এখানে হচ্ছে আবার কি শুধু টেক্সট। ওকে, আমি ধরেন এলিমেন্টটা যখন শিখবেন তখন আপনি এখানে ইচ্ছা মতো যে কোনো কিছু রাখতে পারেন। ধরেন আমি এটা ডিলিট করে দিলাম। এখন এটা আপনার করতে হবে না, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি যে আপনারা কত কি করতে পারবেন এই একটা থিম দিয়ে। কেন এই থিমটা আমি আপনাদের জন্য চুজ করলাম, ঠিক আছে। সো আমি ধরেন এখানে দেবো কি গ্যালারি, সরি, এই যে গ্যালারি। ওকে, এই গ্যালারির মধ্যে আমি মনে করেন 4টা 5টা 6টা নিয়ে আমি ক্রিয়েট গ্যালারি, দেন ইনসার্ট গ্যালারি। এইগুলো আমার কি মার্জিন, প্যাডিং টেডিং সব কিছু আমরা এই করতে পারবো। এখানে আমার কি 6টা সিলেক্ট আছে, আমার কলাম কাটা 4টা, আমি দিলাম 3টা হবে কলাম।
ঠিক আছে, কলাম কয়টা হবে? 3টা। থাম্বনেইল 150, আমি দিলাম যে এটা ফুল শো করো, ঠিক আছে, মানে ইমেজের মানে রেজুলেশন, এটা কিন্তু সাইজ বড় হবে না। ওকে, সো লাইট বক্স আমি দিলাম যে না, কোনো লাইট বক্স লাগবে না। লাইট বক্স মানে কি? ধরেন ডিফল্ট, আমি এটা পাবলিশ করলাম, রিভিউতে আসলাম, এখানে দেখেন এই যে এটা ক্লিক করলাম, এটা হলো এই যে লাইট বক্স, আমার এটা দরকার নেই, আমি এই জন্য এটা নান করে দিচ্ছি, নো। ওকে, ঠিক আছে। আচ্ছা, ক্যাপশন বললাম ক্যাপশন দরকার নেই, মানে ছবির নিচে, ছবিতে যখন ছবিটা আপলোড করবেন, হ্যাঁ, যেমন দেখেন আমি এখানে আসি, এডিট করলাম, এডিটে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে যদি আপনি কিছু লিখে দেন, বা ধরেন আপনি এখানে মাইনাস করলেন, মাইনাস করে আবার হলে ধরেন অ্যাড টু গ্যালারি, এখান থেকে ধরেন আপনি এটা নিচ্ছেন, এই দেখেন ক্যাপশন আছে, এখানে যেটা লেখা দিবেন সেইটা আবার কি ওখানে শো করবে। তো আমি বললাম যে না, আমার এটা ক্যাপশন শো করার প্রয়োজন নাই। কথা বুঝতে পারেন? লিঙ্ক আপনি কি অ্যাটাচমেন্ট পেজ অথবা মিডিয়া ফাইল যে কোনোটা দিতে পারেন অথবা বাদ দিতে পারেন। সো আমার এটা 3টা দিলাম। এখন এটা তো বড় দেখা যাচ্ছে না, সো বড় দেখা যাবে কীভাবে? বেসিক গ্যালারি, ইমেজ রেজুলেশন, কলাম 3টা, ক্যাপশন নান, মিডিয়া ফাইল এত, অর্ডার বাই আমার দরকার নাই। এরপরে আসেন আমি স্পেসিং, স্পেসিং দেখেন ডিফল্ট আছে, আমি দিলাম যে কাস্টম স্পেসিং, আমি কি বললাম এটা দিলাম 0, ঠিক আছে। আচ্ছা, বর্ডার টাইপ দরকার নেই। আচ্ছা, ইমেজগুলো এখানে প্রপারলি শো করতেছে না, কন্টেন্ট নিতে দেখি, তাহলে আমরা কলাম 2টা দিয়ে দেখি, একটা দিয়ে দেখি, একটা দিলে আবার এটা তো অনেক বড় হয়ে যায়, এগুলো প্রপারলি শো করতেছে না। 2টা, এতে স্পেস নিচ্ছে কেন? আমরা একটু পাবলিশ করে দেখি এটা ফ্রন্ট এন্ডে কেমন আসতেছে। ওরকমই আসতেছে, মাঝখানে বিশাল স্পেস আসতেছে। তাহলে আমরা 1 3 দেই, আর এখানে হলো আমরা দেখি 1024x1024, না এটা তো কোনো চেঞ্জ আসতেছে না। ফুল থাকলো, ক্যাপশন নান, লিঙ্ক মিডিয়া ফাইল, লাইট বক্স নো, অর্ডার বাই ডিফল্ট, এইটুকু, আর কোনো অপশন নাই। ওই যে প্লাগ ইন কি জানি সেট আপ করার হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার এখানে যে ইনস্টল প্লাগ ইন দেখাচ্ছে, এটা করলে কি হবে কিনা? না না না, এটা আলাদা, সো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, আরও অন্য গ্যালারি আছে, আমি সেটা নিচ্ছি। গ্যালারি, হ্যাঁ, গ্যালারি তো আর দেখতেছি না। আচ্ছা, গ্যালারি না থাকলে অন্য ব্যবস্থা আছে, আমরা ওই যে কন্টেনার নিয়ে নিয়ে ডিজাইন করব তাহলে, ঠিক আছে। তো আমি ধরেন এইটা নিচ্ছি আর কি, এটা নিচ্ছি। সো এই যে দেখেন লিস্ট, হ্যাঁ, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমি ধরেন এই যে এটা নিয়ে নিলাম, এই যে এটা, ঠিক আছে, ইনস্টল। আর এগুলো আমি ক্লোজ করলাম, ক্লোজ করে এটাকে ডুপ্লিকেট করব। এই যে অনেকগুলো লিস্ট, তো এখানে দেখেন জরুরি আমি কিছু বিষয় লিখতে পারি, লিস্ট, গ্যালারি, ভিডিও, মানে যা চান এই থিমে আপনি সব করতে পারবেন, এবং ফ্রিতে। অনেক প্রো থিম আছে যেখানেও আপনার এরকম এলিমেন্টও দিয়ে ডিজাইন করা যায় না, বাট এইটা ফ্রি থিম, এটা যে এত রিসোর্স দিছে কল্পনা করা যায় না। সো ফুটার কীভাবে এডিট করবেন সেটা আপনারা জানতে পারবেন। নেক্সট আমি এটা এক্সিট টু ওয়ার্ডপ্রেস করে দিচ্ছি। তো এরপরে আসেন আমি দেখি এখানে আর কি কি বলছি, যেগুলো আপনাদের লোগো পরিবর্তন করতে পারবেন, ওই যে হেডারে যে ওখানে এটা ডিলিট করে আপনারা লোগোটা নিয়ে নেবেন। মেনু ক্রিয়েট, শো মেনু ইন দ্য হেডার, সেটা দেখানো হলো। ফুটার কপিরাইট চেঞ্জ, সেটাও দেখানো হলো। সো দ্যাটস ইট ফর টুডে। আপনারা এখন কোনো কোশ্চেন থাকলে বলেন, আমি ভিডিও, আচ্ছা ভিডিও থাক, সমস্যা নেই, বলেন। কোনো কোশ্চেন থাকলে এখন বলেন এই টপিকের মধ্যে। হ্যাঁ ভাইয়া, নিউজমেটিক যেটা করতেছে এটা তো আমরা শো করব, তখন অটোমেটিক যে পোস্টগুলো কি আমার ইয়াতে চলে যাবে, হোম, এরপর যেভাবে দেখাচ্ছি আমরা ওই পোস্টগুলো পোস্ট দিয়ে চলে যাবে, মানে ওইরকম হয়ে যাবে ডিজাইনটা।
আপনার এটা অটোমেটিক্যালি হোম পেজে চলে যাবে। জাস্ট আপনার দরকার, আপনি যদি কোথাও স্পেসিফিক পোস্ট শো করতে চান তখন ওই ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে, এবং যখন পোস্ট করবেন আজকের ভিডিওতে দেখালাম তখন আপনি কোন ক্যাটাগরিতে পোস্ট করতেছেন সেটা চেক করে দিবেন। ঠিক আছে। বুঝতে পারছেন? জি ভাইয়া, কিন্তু আমরা তো আবার প্রথম দিন যেটা দেখাইছেন হোম, এরপর হচ্ছে অ্যাবাউট আস, আমরা ওইখানে তো কোনো নিউজ মেটিক কোনো আমরা এলিমেন্টও নেই, মানে এলিমেন্টের ফ্রি না, যেটা নেই আমরা এটা আমরা আজকে যে হ্যাঁ এই যে দুদিন যে নিউজমেটিক এবং এলিমেন্টার দিয়ে করলাম, হ্যাঁ করলাম, এটা হ্যাঁ হচ্ছে এটা আমাদের নিয়ে ফুল কন্ট্রোল থাকে, কিন্তু আগে যেটা করছি ওটাতে ফুল কন্ট্রোল থাকে না, ডিজাইন। মানে ওটা কাস্টমাইজ করতে হয়েছে, কাস্টমাইজ করা হয়েছে, জি জি। এইটাও কাস্টমাইজ করছে, ওইটা জাস্ট নিজে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাইয়া, ওই আমার ওয়ার্ডপ্রেসটা হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা, এটা দেখেন, এটা ভিডিওতে রেকর্ড থাকে, অন্যরাও দেখতে পারবে। আপনি স্ক্রিন শেয়ার করেন, আমার স্ক্রিনটা অফ রাখতেছি। স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ দিচ্ছি। ভাইয়া দেখা যায়? হ্যাঁ, আমার লোকাল ডব্লিউপি লোকাল অন পিটা। করেন। জি, লোকাল জি ডব্লিউপিটা অন করেন। জি ভাই, এই যে অন করছি। এটা না, আপনি কেটে দেন এটা, মানে এখন যেখানে আছেন এটা কেটে দেন, ট্যাবটা কেটে দেন। ও sorry। স্টার্ট বাটন থেকে লোকাল ডব্লিউপিটা ওপেন করেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ভাই, hello। হলো যে আপনি একটু কষ্ট করে ওই যে ট্যাবটা কেটে দেন, ট্যাবে যে ওয়ার্ডপ্রেস আছে ওটা কেটে দেন, ড্যাশবোর্ড যেটা। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি এই যে ট্যাবের মধ্যে যে ড্যাশবোর্ডটা আছে এটা কেটে দেন, ওই ফেসবুকের পাশের যে ট্যাব এটা কেটে দেন। দিচ্ছি ভাই। আর ল্যাপটপ স্লো হয়ে গেছে, পিএইচডি ফাইল করার পরে ভাই। ও আচ্ছা। আচ্ছা, আর কারো না হলে লোকাল ডব্লিউপি আছে থাকলে তারা একটু স্ক্রিন শেয়ার করেন। অন্য কারো? সাইবুর রহমান ভাই মানে ওটা হ্যাং হয়ে আছে। হ্যাঁ আর কারো আছে? আমার আছে। হ্যাঁ, তাহলে আকাশ আহমেদ ভাই হ্যাঁ। শেয়ার করেন। দেখা যায়? জি।
এই যে নিচে বাম পাশে প্লাস আইকন আছে, এটাতে ক্লিক করেন। সাইফুর রহমান ভাই দেখতেছেন? হ্যাঁ। সাইফুর রহমান ভাই দেখতে পাচ্ছেন প্লাস আইকন কোথায়? না ভাইয়া দেখতে পাচ্ছি না, আমার স্ক্রিনে এই যে ইয়ে নিচে করতেছি। বাম পাশে প্লাস আইকন, খেয়াল করছেন? মাউস দিয়ে রাখছে। আপনি মাউসটা সরায় আবার নিয়ে যান, মাউসটা দেখতে পাচ্ছেন প্লাস আইকন? ও উনি লেফট নিচে, আচ্ছা সমস্যা নেই, আমরা ভিডিওতে ই করি, উনি দেখতে পারবে। এই প্লাস আইকনে ক্লিক করেন, বা অন্যদেরও হেল্প হবে। হ্যাঁ, আমরা এখন একটা নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব লোকালি। এখানে কিন্তু অনেক সুন্দর, এখানেও আপনারা কাজ করতে পারবেন, কাজ করার ইচ্ছা থাকলে অনেক ওয়ে আছে। এখন কন্টিনিউতে ক্লিক করেন। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার ওই যে দেখেন উপরে লেখা আছে হোয়াটস ইউর সাইটস নেম, এখানে আমরা ওয়েবসাইট নেম দিব, যে কোনো একটা নাম আপনি দেন, সিলেক্ট করেন যে হ্যাঁ কন্টিনিউ। দেন হচ্ছে কাস্টম দরকার নেই, প্রিফার্ড, হ্যাঁ এটা থাক, কন্টিনিউ। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজার নেম দিব, আপনি দেন অ্যাডমিন, পাসওয়ার্ডও দেন অ্যাডমিন। তাতে করে হবে কি, এটা যখন আমার সাথে এই লোকাল ডাব্লিউপিতে করলে, ও আচ্ছা আরেকটা জিনিস তো আমি বলতে ভুলে গেছি, ভিডিওতে বলে দিচ্ছি, সবার জন্য হেল্পফুল হবে। লোকাল ডাব্লিউপি নিয়ে আপনারা লাইভ লিঙ্ক শেয়ার করতে পারবেন, সেটা তো আমি ভিডিওতে দেখিয়েছি, রাইট? জি। হ্যাঁ, তা কিন্তু ওইটার জন্য আপনার ডিভাইসটা অন থাকতে হবে। তো যখন আমরা ক্লাসে জয়েন করবেন তখন অ্যাসাইনমেন্ট মানে রিভিউ দিয়ে দিব, তাহলে আপনাদের আর সমস্যা হবে না আর কি, তাই না? আর ওয়ার্ডপ্রেস মেইল, যে মেইল আছে ওটাই থাক, নো প্রবলেম, অ্যাড সাইট করেন। এখন আমার এই আগের মতো আবার নতুন আরেকটা কি হবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড চলে আসবে। তবে এটা মানে বেশ সময় লাগে আর কি। ইনস্টল হয়ে গেছে নাকি? এখনো হচ্ছে আর কি। ভাইয়া, হ্যাঁ, ভাইয়া আমাদের এই যে হোস্টিং এর মধ্যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার পরে ড্যাশবোর্ডটা আসে না, মেবি ভাইরাস অ্যাটাক হলো এরকম কিছু। হোস্টিং কি করার পরে আপনার ড্যাশবোর্ড আসে না? ভাইয়া হোস্টিং এ গিয়ে হচ্ছে যে লগ ইন করার পরে, মানে আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, এরপরে দুইটা লিংক আসে,
একটা লিঙ্কে ঢুকলে হচ্ছে যে একটা মানে ডেমো ওয়েবসাইট দেখানো থাকে, আর একটার মধ্যে ঢুকলে হচ্ছে যে মানে কিছুই আসে না, কিছুই আসে না। ডেঞ্জারাস সাইট আচ্ছা এরকম। আমি চেক করতেছি। আচ্ছা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা এবার ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করেন। অ্যাডমিন, আবার হচ্ছে নিচেও অ্যাডমিন। লগ ইন। এই যে আমার জন্য নতুন আরেকটা ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হলো। তাহলে আমার লোকালি কি হলো, দুইটা ওয়ার্ডপ্রেস। এভাবে আমি অসংখ্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো আমার লোকাল হোস্টের জায়গা অনুযায়ী। এবার এই লোকাল ডাব্লিউপিটা করেন, আবার ওপেন করেন। হ্যাঁ এটা হলো আপনার করেন ওই যে না 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 ওপেন সাইটে যাবেন না। ওপেন সাইটে গেলে তো হলো আমরা ওই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে সেটা দেখতে পারবো। এর পাশে দেখেন তো কোনো লিস্ট আছে কিনা, এটার একটা লিস্ট থাকবে। আপনি করেন এই যে এটা হাইড করেন, এটা এই যে আপনার শেয়ারিংয়ের এটা হাইড করেন। ওকে, এরপর হচ্ছে আপনি এই যে বাম পাশে প্লাস আইকনে ক্লিক করেন তো দেখি একবার, প্লাস আইকনে। আচ্ছা এটা ক্রস দিয়ে দেন, ক্রস দিয়ে দেন। লিস্টগুলো তো থাকবে, পরে লিস্ট। আচ্ছা ওই যে বাম পাশে যে আইকনগুলো আছে না, আইকনগুলোতে ওয়ান বাই ওয়ান ক্লিক করেন তো। লোকাল সাইট, তারপর নিচের আইকনে, দেন হচ্ছে এখানে কোশ্চেন মার্কে, আর এই যে নিচের একদম আইকনে, না এটা তো না, একদম উপরে ওই যে আপনার নামের উপরে ক্লিক করেন তো দেখি। হ্যাঁ এখানে ক্লিক করেন তো দেখি। মাই অ্যাকাউন্টে যান তো দেখি, মাই অ্যাকাউন্ট। না 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 এটা না। আচ্ছা ব্যাক করেন, এইটার লিস্টটা হলো, আচ্ছা এটা ফুল স্ক্রিন করেন তো দেখি। ওকে, এবার বাম একটু স্ক্রল করে নিচে আসেন তো দেখি নিচে কি কি আছে। মানে ওই যে একদম ড্যাশবোর্ডে ক্লিক করেন, ওই যে আপনার উপরে বাম পাশে, হ্যাঁ এখানে ক্লিক করেন। আচ্ছা স্ক্রল করে নিচে আসেন দেখি। ও নিচে তো আর কিছু নাই, এটা গো টু সাইট ফোল্ডার, ওই যে উপরে গো টু সাইট। আচ্ছা স্টপ সাইট করেন, এই যে স্টপ সাইট, এই যে স্টপ, ওই যে উপরে ডান পাশে স্টপ সাইট করেন, স্টপ সাইট। হ্যাঁ এখন হয়তো বা পাওয়া যেতে পারে। স্টপ সাইট স্টপিং হচ্ছে, এটা তো শুধু এটার, তাই না? আচ্ছা উপরে ওই যে করেন তো, গো টু সাইট ফোল্ডার দেখি। এটা মানে এটারই সাইট ফোল্ডার। না এটা না, এটা কেটে দেন। এটা হলো লোকাল সাইট ওয়েবসাইট, লোকাল সাইটের মধ্যে আসতেছে। লিস্টটা এখানেই তো থাকার কথা। পুল, পুশ, তারপরে হচ্ছে আপনার সাইট ডোমেইন ওয়েবসাইট ডট লোকাল, ডেটাবেস টুল। আচ্ছা উপরে ডান পাশে, উপরে ডান মাল্টি পাশে, সাইট নাম্বার ওইটা নাকি? জি জি মাল্টি সাইট লেখা আছে যে ওখানে তো নো দেওয়া আছে, মনে হয় এখনো খোলা হয়নি, এই জন্য দেখাচ্ছে না নাকি? মাল্টি সাইট নো, না এটা না মনে হয়। আচ্ছা ওর নিচের আইকনে ক্লিক করেন তো। ও আচ্ছা ওই ওয়েবসাইটের বাম পাশে দেখেন একটা অ্যারো আইকন আছে, ওখানে ক্লিক করেন তো দেখি কি আছে। ওই যে লোকাল সাইট, তাই না? লোকাল সাইটের উপর ক্লিক করেন দেখি। কিছু নাই না। আচ্ছা স্টপ অল করে দেন, স্টপ অল, স্টপ অল দেখি। সাইট অল হ্যাভ বিন স্টপড। আচ্ছা এটা কেটে দেন তো, কেটে দিয়ে আবার নতুন করে লোকাল সাইটটা করেন, অন করেন। হ্যাঁ, অ্যান্ড আবার স্টার্ট বাটনে যান।
স্টার্ট বাটনে যান, স্টার্ট বাটনে যেয়ে এখান থেকে না স্টার্ট বাটনে ক্লিক করেন, উইন্ডোজ স্টার্ট বাটনে অথবা ডেস্কটপ থেকে ওপেন করেন, লোকাল ডব্লিউপি লেখেন, অবশ্যই লিস্ট আসবে। এই যে দেখেন চলে আসছে, এই যে দেখেন এই যে আপনার হলো, তাহলে আমরা স্টার্ট বাটন থেকে ক্লিক করলে এই যে লোকাল সাইটের এখানে সব চলে আসবে। ব্লগ সাইটে ক্লিক করেন, এই যে এখান থেকে এটা যেতে পারবেন। এবার ওয়েবসাইটে ক্লিক করেন, ওয়েবসাইটে এই যে এখান থেকে এই সাইটেতে, এইভাবে অসংখ্য সাইট আপনার কম্পিউটারের জায়গা অনুযায়ী আপনি খুলতে পারবেন। সো সবাই কি বুঝতে পারছেন? তাহলে এইভাবে আপনারা লোকাল সার্ভারে কি করবেন, অনেকগুলো সাইট ইনস্টল করতে পারবেন। সাইফুর রহমান ভাই আপনি কি স্ক্রিন শেয়ারটা অফ করেন না? সাইফুর রহমান ভাই আপনি কি প্লাস আইকন পাইছেন আপনার ইসে? সাইফুর রহমান ভাই, হ্যাঁ ভাইয়া, আমার ওটা ল্যাপটপটা স্লো হয়ে যাচ্ছে আর কি। ওই মানে ফটোশপ তারপরে আমি local এটা WP ভিডিওটা রেকর্ড থাকলে কালকে দেখে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ রেকর্ড আছে, আপনি দেখে নিন, ঠিক আছে? তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।